بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا يحيى بن بكير قال حدثنا الليث عن أقيل عن ابن شهاب قال أخبرني عروة أنه سأل عائشة رضي الله تعالى عنها زوج النبي صلى الله عليه وسلم أرأيت قول الله حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا أو كذبوا قالت بل كذبهم قومهم فقلت والله لقد استيقنوا أن قومهم كذبوهم وما هو بالظن فقال يا عري لقد استيقنوا بذلك قلت فلعلها أو كذبوا قالت معاذ الله لم تكن الرسل تظن ذلك بربها وأما هذه الآية قالت هم أتباع الرسل الذين آمنوا بربهم وصدقوهم وطال عليهم البلاء واستأخر عنهم النصر حتى إذا استيأست ممن كذبهم من قومهم وظنوا أن أتباعهم كذبوهم جاءهم نصر الله সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ মঙ্গলবার 16ই সফর 1446 হিজরি মোতাবেক 20 অগস্ট 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আহাদিসুল আম্বিয়া পর্ব নবী রাসূলগণ সম্পর্কীয় হাদিস পর্ব নম্বর 10 হাদিস নম্বর 3389 অধ্যায় চলছে ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে আর তারপরে তার আওলাদ সন্তানদের সম্পর্কে আর আওলাদদের আওলাদ ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কে শেষ পর্ব ছিল 19 নম্বর। তাতে কয়েকটি হাদিস আমরা গত সপ্তাহে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি আর এখন আরও 2টি হাদিস এই অধ্যায়ে রয়েছে। ইউসুফ আলাইহিসসালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নবী, তার পিতা
ইসহাক আলাইহিস সালাম তিনিও নবী। ইসহাক বিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নবী এবং রসুল। ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী রসুল এসেছেন তার বংশধর সবাই, তাদেরকে আম্বিয়া বনি ইসরাইল বলা হয়। বনি ইসরাইল বংশের নবী, সমস্ত নবী বনি ইসরাইল, একমাত্র শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসমাইল, ইসমাইল ইসলামের বংশের। আর ইসমাইল বংশে হইলেও ইসমাইল বড় ছেলে কার? ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং ইসমাইল বংশের হোক অথবা ইসরাইল মানে ইয়াকুব, ইসরাইল কার নাম ছিল? ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল, তার বংশের হোক, সমস্ত নবী রসুলগণ ইব্রাহিম আলাইহিস সালামের বংশোদ্ভূত। তো হাদিস ওই ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় রয়েছে যে আয়াত, সে সম্পর্কে এখানে আলোচনাটি এসেছে, যেখানে ইউসুফ আলাইহিস সালামের কথা এসেছে বা বনি ইসরাইলদের নবীদের কথা এসছে, সেই উম্মতগুলির কথা এসছে। বলছেন ইমাম ইবনে শিহাব জোহরি, ইমাম জোহরি রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ ছিলেন, তিনি বলছেন যে আখবারানি উরওয়াত, আমাকে জানিয়েছেন উরওয়া ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা ওয়া রাদিয়াল্লাহু আনহুমা। উরওয়া তাবেঈ, সাহাবী হতে পারেননি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি ভূমিষ্ঠ হননি, কিন্তু তার বড় ভাই আবদুল্লাহ বিন জুবাইর তিনি সাহাবী, তার আব্বা আম্মা সবাই সাহাবী। এবং উরওয়া কার নাতি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। তিনি জিজ্ঞেস করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তার মানে তার খালাকে, জওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন একটি আয়াত সম্পর্কে। আয়াতটি সূরা ইউসুফের আয়াত 110 বলছে আরাআইতি কাওলাল্লাহ, আচ্ছা বলুন তো। আরাআইতু মানে এখানে আখবিরনি বা আখবিরিনি, মহান আল্লাহর এই বাণীর তাফসীর সম্পর্কে, বিশ্লেষণ সম্পর্কে বলুন তো, বা তাৎপর্য সম্পর্কে বলুন তো। হাত্তা ইজাস্তাই আসার রসুল, আল্লাহ বলছেন এমন পরিস্থিতি হতো বিভিন্ন নবী রসুলগণের যুগে যে কেউ ইসলাম গ্রহণ করছে না, ঈমান নিয়ে আসছে না, বরং সবাই আল্লাহর দিনের শত্রুতায় বদ্ধপরিকর, কট্টর। আল্লাহর সাহায্য নেমে আসছে না, জুলম অত্যাচারের শিকার হচ্ছেন নবী রসুলগণ, চারিদিক থেকে জুলম চলছে, আর কেউ ঈমানও নিয়ে আসছে না। তো এইরকম পরিস্থিতি যখন হয় মানুষের, তখন মানুষ নিরাশ হয়ে যায় সাধারণত। তাই কোনো একটা কাজে আপনি হাত বাড়িয়েছেন অথবা কাজ শুরু করেছেন, আর সেই কাজ যদি কোনো ফলাফল দেখতে না পান, কোনো রকমের ভালো কোনো লক্ষণ দেখছেন না, তাহলে মানুষের প্রকৃতি হচ্ছে নিরাশ হয়ে যাও, নিরাশ হয়ে যাও। সেই মর্মে আল্লাহ বলছে হাত্তা ইজাস্তাই আসার রসুল, এমন কি রসুলগণ নিরাশ হয়ে যেতেন, নিরাশ হয়ে যেতেন। জাতির ঈমান ইসলাম থেকে নিরাশ হইতে, এরা ইসলাম নিয়ে আসবে না, এবং নিরাশ হইতে আল্লাহর সাহায্য থেকে, যে আল্লাহর সাহায্য নেমে আসবে আর আমরা বিজয়ী হব, শক্তিশালী হব, সেটা থেকেও নিরাশ। অজান্নু, এবং নবী রসুলগণের এই ধারণা হইতো যে আন্নাহুম কাদ কুযিবু, আন্নাহুম কাদ কুযিবু কোরআনে কারীমের প্রসিদ্ধ কেরাতে রয়েছে। আর আরেকটি কেরাত রয়েছে, সেটা কুযিবু তাশদীদ দিয়ে। দুটোর ভিন্ন ভিন্ন তাফসীর হবে, অর্থ পাল্টে যাবে প্রত্যেকটির অর্থ। কুযিবু পড়লে বিনা তাশদীদে কি অর্থ, কি ব্যাখ্যা হবে, আর কুযিবু পড়লে কি তাফসীর হবে, দুটোই বলছি। নবী রসুলগণের ধারণা হয়তো নিরাশ হয়ে গিয়ে আল্লাহ সাহায্য নেমে আসছে না, মানুষরা ইসলাম কবুল করছে না, তাদের ধারণা হয়তো আন্নাহুম কাদ কুযিবু, কুযিবু আগে তাশদীদ দিয়ে তাফসীর করি, যে তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। মানে তাদের ধারণা হয়ে যেত যে আমরা মিথ্যাবাদী হয়েই থেকে গেলাম সারা জীবন, আমাদেরকে কেউ সত্যবাদী বলে বিশ্বাস করল না। বহু যুগ হয়েছে এরকম, বহু সমাজে বহু সভ্যতা হয়েছে। আল্লাহ প্রত্যেক অঞ্চলে প্রত্যেক দেশে নবী রসুল পাঠিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত বহু দেশ রয়েছে যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে সেখানে
কাফেররা সংখ্যাগরিষ্ঠ, তাহলে কি সেই জাতির মাঝে আল্লাহ নবী রসুল পাঠাননি? পাঠিয়েছেন, অবশ্যই পাঠিয়েছেন। নিয়ে নেন ভারত উপমহাদেশকে, নিয়ে নেন। ভারতে অধিকাংশ হচ্ছে 70% হচ্ছে অমুসলিম। তা আপনি কি মনে করেন যে হিন্দুদেরকে হেদায়েত কাজে আল্লাহ নবী রসুল পাঠাননি? অবশ্যই পাঠিয়েছেন, অবশ্যই পাঠিয়েছেন। কিন্তু আমাদের কাছে সেসব কাহিনী কোরআন হাদিসে আসেনি, সেই জন্য আমরা জানতে পারি। আর সব কাহিনী, সব ঘটনা বলি আল্লাহ বর্ণনা করবেন, এটাও আল্লাহ বলেননি যে সব বয়ান করব। রসুলান কাদ কাসাসনাহুম আলাইক, কিছু কিছু রসুল আছে, নবী আছে, যাদের কথা হে নবী তোমার সামনে বর্ণনা করেছি, এসব কাহিনী আমি বর্ণনা করেছি কোরআনে কারীমে। ও রসুলান নাম নাকসুসুম আলাইক, আর বহু নবী রসুলগণ রয়েছে যাদের কাহিনী আমি উল্লেখই করিনি, বর্ণনাই করিনি, নাম পর্যন্ত উল্লেখ করেনি। তাহলে ভারতের সভ্যতা, তারপরে চাইনিজ সভ্যতা, চিন্তা করেন যে কত বড় দেশ একটা চীন, আর কত সংখ্যাগরিষ্ঠ দেশ, সেখানে অধিকাংশ বুদ্ধিস্ট, অমুসলিম। তাহলে সেই জাতিকে হেদায়েতের জন্য আর নবী রসুল পাঠাননি? অবশ্যই পাঠিয়েছেন। রাশিয়া বিশাল দেশ, কত জনসংখ্যা, অধিকাংশই সেখানে কাফের, অমুসলিম। তাহলে সেখানে নবী রসুল পাঠাননি? পাঠিয়েছেন। কিন্তু তাদের কথা আমাদের কাছে আসেনি, ঘটনা বলল। আমাদের কাছে এসেছে ইরাকে কোন নবী এসেছেন, শাম দেশে কোন নবী এসেছেন, আরব দেশে কোন নবী এসেছেন, এগুলো জানতে 25 জন নবীর কথা জানতে পেরেছি। এসেছে, দীর্ঘদিন তারা দাওয়াত দিয়েছেন, অনেক কষ্ট স্বীকার করেছেন, বরদাস্ত করেছেন, জুলমের শিকার হয়েছেন। আর বহু নবী রসুলকে খুন করা হয়েছে। কোরআনে কেন কানু ইয়াকতুলুনা আম্বিয়া, কাফেররা নবী রসুলকে খুন করতো, হত্যা করতো। আর বহু নবী রসুলকে হয়তো খুন করা হয়নি, খুন করতে পারেনি, কিন্তু তারা দাওয়াত দিয়ে নিরাশ হয়ে শেষ পর্যন্ত মারা গেছেন। কিন্তু কি ওমা আমান আমাহিল্লা খালি, হাতে গোনা কয়েকজন হয়তো ইমান নিয়ে এসেছে, ইমানকে গোপন রেখে দিয়েছে, সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়নি, থেকে গেছে, কাফেরদের সংখ্যা বেশি থেকে গেছে। কারণ কোরআনে আল্লাহ স্পষ্ট করেছেন, ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাজির, এমন কোনো জাতি নেই যে জাতিতে আল্লাহ সতর্ককারী নবী রসুল পাঠান। প্রত্যেক জাতিতে নবী রসুল পাঠিয়েছেন, প্রত্যেক জাতির জন্য আল্লাহ কি পাঠিয়েছেন? নবী রসুল পাঠিয়েছেন। শেষ নবী আসার আগের কথা বলছি, কারণ শেষ নবী আসার পরে আর কোনো নবী আসেনি, আর আসবেও না। আর শেষ নবী সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য এসেছেন, সুতরাং শেষ নবীর জামানা তো আর কোনো নবী আসেন। কিন্তু তার আগে বনি ইসরায়েলদের যুগে একই জামানায় একাধিক নবী থেকেছেন। ইয়াহিয়া আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, কাছাকাছি মূসা, হারুন, দুই ভাই নবী রসুল। ইয়াহিয়া, ঈসা, তারা আত্মীয়, একই যুগের নবী। এভাবে বিভিন্ন গোত্র, বিভিন্ন এলাকার, অঞ্চলের জন্য অঞ্চল ভিত্তিক, এলাকা ভিত্তিক নবী পাঠাইতেন। ইব্রাহিম আলাইহিসসালাম আছেন, কিন্তু লূত আলাইহিসসালামকে আল্লাহ নবী করে ফেলেন। লূত আলাইহিসসালামকে শুধু গতকালকে আলোচনা করে সাদ্দুম এলাকার জন্য পাঠিয়েছেন, একটি অঞ্চলের জন্য। তো নিরাশ হয়ে গেছেন তারা, তাদের ঈমান ইসলাম থেকে এবং আল্লাহর সাহায্য নেমে আসা থেকে কোনো রকমের পরিবর্তন দেখছি না। তাদের ধারণা হয়তো নিরাশ হয়ে গিয়ে আন্নাহুম কুযযিবু, যে তাদেরকে মিথ্যা মনে করা হয়েছে, আমরা মিথ্যুক হয়েই থেকে গেলাম। কুযযিবু যদি বলা হয় মিথ্যা প্রতিপন্ন করা বা মিথ্যা জ্ঞান করা, কাউকে মিথ্যুক বলে আখ্যায়িত করা, যে অর্থ দিয়ে করেন কুযযিবু মানে এটি। কাযযাবাহু মানে তাকে মিথ্যা মনে করেছে, মিথ্যা জ্ঞান করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যুক সাব্যস্ত করেছে। আর কুযযিবু যে তাদেরকে মিথ্যা বলা হয়েছে, যদি বিনা তাসদীদ পড়া হয় কুযযিবু, তাদের কি বলা হয়েছে? মিথ্যা বলা হয়েছে। কার পক্ষ থেকে মিথ্যা বলা হয়েছে? আল্লাহর পক্ষ থেকে কোনো মিথ্যা কথা বলা হয়েছে? তো নিঃসন্দেহ হয়নি। এই যে এখানে সংশয় হয়েছে যে কুযযিবু কি পড়া যেতে পারে, তো দুটোই কেরাত রয়েছে। কি অর্থ হবে কুযযিবুর? বলছেন যে আও কুযযিবু পড়বো না কুযযিবু পড়বো? কালা, তো মা আয়েশা বললেন বাল কাযযাবাহুম কওমুহুম, মানে কুযযিবু সেই সব নবী রসুল গণের জাতি তাদেরকে মিথ্যা মনে করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। কাযযাবাহুম কওমুহুম, জাতিগুলি কি করেছে? নিজ নিজ নবীকে
মিথ্যা সাব্যস্ত করেছে। ফকুল তো তখন ওরা বলছেন, আমি বললাম ওয়াল্লাহি আল্লাহর কসম করে, লাকাদ ইস্তাইকানু আন্না কওমাহুম কাযাবুহুম, তাদের এই ক্ষেত্রে ধারণা কেন হবে? তাহলে বিশ্বাস, তাদের ইয়াকিন, তারা তাদের চোখের সামনে দেখছে যে আমাদের জাতি আমাদেরকে বিশ্বাস করলো না, অস্বীকার করলো, তো এটা ধারণা কেন? বিশ্বাস। তাহলে তাদের ইয়াকিন, বিশ্বাস ছিল আন্না কওমাহুম কাযাবুহুম, যে তাদের জাতি তাদেরকে মিথ্যা মনে করেছে। অমাহা বিজান, এটি তার ধারণা নয়। ফাকালত, মা আয়েশা বলছেন, ইয়া ওরাইয়া, ওরওয়াকে একটু নামকে একটু পরিবর্তন করে বলা ওরাইয়া, অনেক সময় আদর্শ না, সব সময় ব্যঙ্গ করে হয় না, কখনো কখনো নাম কি করা, বিকৃত করা হয় ব্যঙ্গ করে, তাই না? আর কখনো আদর করে হয় না? আদর করে আপনার নামকে পরিবর্তন করে বলেন না, আয়েশাকে আয়েশু, সুমনকে সমু, আদর করে হয়। তো হে ওরাইয়া মানে হে ওরুয়া, লাকাদ ইস্তাইকানু, খালা বলছেন, আদর করছেন খালা, বোনের ছেলেকে, লাকাদ ইস্তাইকানু বিযালিক, তাদের বিশ্বাস ছিল, এটি ইয়াকিন ছিল তাদের, যে তাদের জাতি তাদেরকে মিথ্যা মনে করেছে। কুলতো, তখন ওরওয়া বলছে, আমি বলে ফালা আল্লাহ কোজেবু, নাকি এটা কোজেবু নাই, কোজেবু পড়তে হবে। কালাত মাযাল্লাহ, মা আয়েশা বলছে কোজেবু মানে তাদেরকে মিথ্যা বলা হয়েছে। আল্লাহ মিথ্যা বলবেন? যে আল্লাহ আছে, পরকাল আছে, বা তোমাদের নবীদেরকে সাহায্য করবো। কারণ যুগে যুগে নবীদেরকে বলা হয়েছে যে নবী রসুলগণ এবং তাদের অনুসারীরা বিজয়ী হবে, কোরআন আছে না? জি, ওয়াইন্না জুন্দানা লাহুমুল গালিবুন, আমার সেনাবাহিনী বিজয়ী হবে। তার কথা বল্লাহ, আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে লিখে দিয়েছেন, লা আগলিবান্না আনা ও রসুলি, আমি এবং আমার রসুলগণ বিজয়ী হবে। তো বিজয়ী কোথায়? সারা জীবন জুলম বরদাস্ত করতে করতে থেকে গেলাম, আর কেউ ইসলামও কবুল করলো না, কুফরই শক্তিশালী হয়ে থেকে গেল, আর কাফেরা শক্তিশালী হয়ে থেকে গেল, তো কোথায় বিজয় হলাম? বিজয় মানে শুধু বাহ্যিক বিজয় না, হক কথা যে বলতে পারছেন আপনি, হক কথা যে মানব জাতির কাছে পৌঁছে দিচ্ছেন, এইটা একটা বিজয়। এটা অনেকেই বুঝে না। সত্য কথা মানুষের কাছে বলে দেওয়ার মতো লোক আছে, এটা একটা বিজয়, যে হক বাতিলের সংঘর্ষ চলতে আছে আর হক কথা বলার লোক আছে। পৃথিবী সবাই যদি বোবা হয়ে যেত, যারা জানে তারাও বোবা, আর যারা জানে না তারা তো বোকা মূর্খ, তাই না? তো হয় বোকা মূর্খ, আর না হলে বোবা, তাহলে তো আর হক কথার কথা চর্চা হইতো না। এখন যে শিরকে শিরক বলা লোক আছে, ওলামা আছে, বিদাতকে বিদাত বলা ওলামা আছে, এইটাই হচ্ছে বিজয়। এটা যে দেশে এত বিদাতি, এত মিলাদি, এত কেয়ামি, আর এত শিরক বিদাত মাজারের দেশ, তাদেরই জন্য হয় জয় জয়কার। না না না, হক কথা বলা লোক আছে, এটাই বিজয় আমাদের। সবসময় বলতে আছে শিরকে শিরক বলতে আছে, মাজার পূজা শিরক, মিলাদ বিদাত, নিয়ত পড়া বিদাত, বোঝা গেছে না? তো হক কথা বলার লোক থাকা, বলতে পারা, এবং কাউকে ভয় না করা, দুনিয়ার কোনো স্বার্থ না থাকা, লা ইয়াখাফিল্লাহি লাওমাত, কোনো তিরস্কারকে ভয় করে না। কে গাল দিচ্ছে, কে শত্রুতা করছে, কে কি করছে, আর আমি বিতর্কিত হয়ে গেলাম, এসব চিন্তাই নেই, পরোয়া নেই। এটি হচ্ছে একটা বিজয়, এটি হচ্ছে বিজয়। তো মা আয়েশা বলছে, মাআযাল্লাহ, আল্লাহর পানাহ, তুমি যেটা বুঝছো সেটা নয় আসলে। লাম তাকুনের রসুল তাজন্য জালিবা রব্বিহা, রসুলগণ রব সম্পর্কে এরকম ধারণা করতে পারেন যে কাদ কোজেবু মানে আল্লাহ তাদেরকে কোনো মিথ্যা কথা বলেছেন, যে তোমরা বিজয়ী হবে আর তোমরা সাহায্য প্রাপ্ত হবে, সাহায্য নেমে আসবে। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ সাহায্য আসন্ন, সন্নিকটে। সন্নিকটে কোথায়? সাহায্যতে নেমে আসছে না। তো বলছেন যে রসুলগণ ধারণা করবেন যে রব আমাদেরকে যে বলেছেন যে তোমাদেরকে সাহায্য করব, তো কথাটা তো মিথ্যা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। না, এটা হইতেই পারে না, এই ধারণা নবী রসুল হইতে পারে না। আম্মা হাজিহিল আয়া, এই আয়াতের তাহলে তাৎপর্য কী? বলছেন কাল মা আয়েশা বলছেন, হুম আতবা ও রসুল, রসুলগণের অনুসারীরা তারা, আল্লাযীনা আমানু বিরব্বিহিম, রবের প্রতি তারা ঈমান নিয়ে এসছে, ওয়াসাদ্দাকুম, তারা বিশ্বাস করেছে, ওয়া তাআলা আলাইহিল বালা, কিন্তু বালা মুসিবত দীর্ঘায়িত হয়েছে, জুলমের শিকার। ঈমান ইসলাম নিয়ে এসছে, বিশ্বাস করেছে,
ভালো আমল করছে, কিন্তু বালা মুসিবত দূর হয় না, জালেমের জুলুম দূর হয় না। ওয়াস্তাখির আনহুম নাসর, আর তাদের সাহায্য আসতে বিলম্ব হয়েছে। হাত্তা ইজাস্তাই আসাদ মিম্মান কাযযাবাহুম মিন কওমিহিম, যখন তারা নিরাশ হয়েছে ওই সব লোক হতে যারা তাদের স্বজাতি তাদেরকে মিথ্যা গান করেছে তাদের থেকে, যে এরা আর ইসলাম নিয়ে আসবে না, যারা আমাদেরকে মিথ্যা মনে করছে তারা ইসলাম নিয়ে আসবে না। ওয়াজান্নু, এবং তাদের ধারণা হয়েছিল যে আন্না আতবাহুম কাযযাবুহুম, যে তাদের অনুসারীরা তাদেরকে মিথ্যা মনে করা না শুরু করে। এক দল বড় দল কি করছে, শত্রুতা করে যাচ্ছে কাফের, ভালো করে বিষয়টা বুঝেন। আর আরেক দল নবী রসুলের অনুসারী হয়েছে, তারা ঈমান নিয়ে এসছে। ঈমান নিয়ে আসলে কি আশা করছেন, আমরা ঈমান যখন নিয়ে এসছি আল্লাহ ওয়াদা করেছে সাহায্য আল্লাহ কি করবে, নেমে আসবে, সাহায্য নেমে আসবে, বিজয় লাভ হবে। যেমন মক্কা বিজয় হয়েছে 23 বছর আর মধ্যে 21 বছর লেগেছে, কিন্তু মক্কা বিজয় তো হয়েছে, তাই না? আগের নবী রসুলগণের জামানার কথা এখানে বর্ণনা করা হচ্ছে, যুগে যুগে যখন দেখা যাচ্ছে যে কাফেররা কুফরের ওপর তারা অনড় শক্ত হয়ে রয়েছে, কট্টর একেবারে, আর তাদেরই দল ভারী, আর তারাই শক্তিশালী, আর আল্লাহ সাহায্য নেমে আসছে না। আমরা যে ঈমান নিয়ে আসলাম, তো আমরা ঈমান নিয়ে আসলাম আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ সাহায্য করবেন, কিন্তু সাহায্য নেমে আসছে না। যেমন আজকাল মুসলিমরা, যদিও আজকালকার মুসলিম অধিকাংশই কোনো কোয়ালিটির মুসলিম না, যেই কোয়ালিটিতে আল্লাহ সাহায্য আসবে সেই কোয়ালিটি আমাদের মধ্যে নেই। আসলে এটা বাস্তব সত্য। ভেজালে ভরে গেছে, সব কিছুতে ভেজাল, ঈমানেও ভেজাল, আকিদায় ভেজাল, এবাদতে এত ঘাটতি যে শতকরা 98 জন বেনামাজি, আর আখলাক চরিত্র ভেজাল, আমানতে ভেজাল, সততাতেও ভেজাল, সব ভেজাল আর ভেজাল। তো এই ভেজাল নিয়ে কী করে আল্লাহ সাহায্য নেমে আসবে? তো বলছেন যে তাদের অনুসারীরা নবী রসুলগণের ধারণা হইতে লাগলো যে যখন আল্লাহ সাহায্য নেমে আসছে না, বিলম্ব হচ্ছে, নবী রসুল তো অধৈর্য হচ্ছেন না, কিন্তু যারা সাধারণ মুসলিম ইসলাম কবুল করেছে তারা তো আশা করে বসে আছে যে তাড়াতাড়ি সাহায্য আল্লাহ নেমে আসবে, আর এরকম লেট হচ্ছে। তখন নবী রসুলগণের একটা ধারণা হইতে লাগলো যে এমনটা না হয় যে যারা ঈমান নিয়েছে তারা আমাদেরকে মিথ্যুক মনে করে আর তারপর মুরতাদ না হয়ে যায়। কারণ জাতি যখন দুর্বল হয়ে যায় তখন শয়তান সুযোগ পেয়ে যায়। আজকাল অনেক মুসলিমরা বিভ্রান্তির শিকার হচ্ছে কিসে, যখন দেখছে যে পৃথিবীতে খ্রিস্টান জগৎ পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে এখন, ঠিক কিনা? পৃথিবীর নেতৃত্ব কারা দিচ্ছে? খ্রিস্টানরা নেতৃত্ব দিচ্ছে, মানে পশ্চিমা শক্তির নেতৃত্ব দিচ্ছে। সেটা সরাসরি তাদের রাজত্ব হোক অথবা ইনডাইরেক্ট তাদের আদেশ নিষেধ চলছে, এটা অস্বীকার করার কিছু নেই। সমস্ত যান্ত্রিক সভ্যতা এবং সমস্ত কিছু তাদের হাতে, কলকাঠি তাদের হাতে। আন্তর্জাতিক সমস্ত সংস্থার চাবিকাঠি কার কাছে? তাদের কাছে। ওঠাচ্ছে বসাচ্ছে। এতে দুর্বল ইমানের লোকেরা অনেকেই কিন্তু বিভ্রান্ত হয়ে বেদিন হয়ে যাচ্ছে, যে ইসলাম কবুল করা বা ইসলাম পালন করা মানেই আরও দুর্বল হয়ে যাওয়া। যার ফলে মুসলিম সমাজের অনেক দুর্বল ইমানের লোকেরা এত ইমান তাদের দুর্বল হয়ে গেছে যে তারা মুনাফিক হয়ে পড়েছে। যেমন ইহুদি খ্রিস্টানরা জিহাদকে জঙ্গিবাদ বলছে, তেমনি মুসলিম সমাজের লাখো লাখো মানুষ জঙ্গিবাদ বলছে। বলছে না? বলছেন। আর একটি ভাষা শোনেন, মৌলবাদ আর মৌলবাদী, এই কথাটি শুধু ইহুদি খ্রিস্টান বলছে। ইহুদি খ্রিস্টানরা পাঠ পড়িয়ে দিয়েছে যে যারা ধার্মিক হবে, দাড়িওয়ালা হবে, যাদের টাকনার উপরে কাপড় থাকবে, যাদের মাথায় টুপি থাকবে, আর যারা নামাজ রোজা করে, আর যারা ইসলাম ধর্মের কথা বলে, তারা হচ্ছে কি, যারা হেজাব পর্দা করতে বলে মহিলাদেরকে ফ্রি মিক্সিংয়ের পারমিশন দেয় না, হারাম বলে, তারা কি মৌলবাদী। যারা বলে ইসলামী দণ্ডবিধান কায়েম হতে হবে, ইসলামী দণ্ডবিধান হতে মধ্যযুগ কায়দায় শাস্তি, বলছে না? এটা খালি ইহুদি খ্রিস্টানরা বলছে। ইহুদি খ্রিস্টানরা পাঠ পড়িয়ে দিয়েছে মুনাফিকগুলোকে, সেকুলারগুলোকে। আর যত মুসলিম সমাজের সেকুলার সবগুলি কিন্তু বলছে মৌলবাদী, আর তারপরে মধ্যযুগীয় শাস্তি, আর তারপরে জঙ্গিবাদ, জানেন না? তাহলে আছেন কোথায় আপনি?
এদের ইমান হারিয়ে ফেলেছে কিসের কারণে? মুসলিম জাতি দুর্বল হওয়ার কারণে। মুসলিম জাতির পৃথিবীতে যদি নেতৃত্ব থাকতো তাহলে এই মুনাফিকগুলি সোজা হয়ে চলে আসতো, কারণ এরা দুনিয়ার স্বার্থে আছে। দুনিয়ার লাভ কোথায়? দুনিয়ার লাভ কোথায়? কাফেরকে খুশি করলে দুনিয়ার লাভ, বোঝা গেছে? কুফরিদের, কাফেরদের সভ্যতা গ্রহণ করলে লাভ, তারপর মেয়েদেরকে রাস্তাঘাটে কলকারখানাকে বের করলে আমাদের লাভ। কারণ চরিত্রহীন তারা চায় যে নারীদের ইজ্জত নিয়ে খেলা করবে, নারীদেরকে তারা সম্মানিত করতে চায় না। ব্যাপারটা হচ্ছে আসলে আর কি। তো অনেকের জন্য এটি পরীক্ষার কারণ। কয়জন এই যুগে প্রতিকূল অবস্থা ইসলামকে আঁকড়ে ধরে আছে? আপনি ইসলামকে আঁকড়ে ধরে আছেন, আপনার ছেলে মেয়েরা সাবালিকা হওয়ার পর আর ইসলামকে ধরে রাখতে চায় না, বাড়ি থেকে বিদায় করে দিচ্ছে। দেখুন বাস্তব সত্য যে ধার্মিক পরহেজগারের বাড়িতে বেনামাজি, প্রোডাকশন বেনামাজি, দিনদার পরহেজগার, এদিকে দাড়ি টুপি আর মুসল্লি, তাহাজ্জুদ গুজার, আর মেয়ে বেহাবে পড়তা, কলেজ ইউনিভার্সিটিতে প্রফেসর লেকচারার, আর তারপরে নার্সিং আর অমুক আর তুমি সবই করছে। আবাদ মেলামেশা, মিছিল করে বেড়াচ্ছে, দাড়িওয়ালার মেয়ে মিছিল করে বেড়াচ্ছে, বোঝা গেছে? ধাক্কি করে বেড়াচ্ছে পুরুষের সাথে। কোথায় আছেন আপনি? জি, কিসের জন্য এটা? ইসলামকে মুসলিমরা দুর্বল করে দিয়েছে। সেজন্য তাদের অন্তরে ইসলাম দুর্বল হয়ে গেছে, সমাজে ইসলাম দুর্বল হয়েছে, বাড়িতে ইসলাম দুর্বল হয়ে গেছে। সুতরাং আপনার জাতীয় পর্যায়ে আর আন্তর্জাতিক পর্যায়ে সব ক্ষেত্রে মুসলিমরা কমজোর হয়ে পড়েছে। তো বলছেন তাদের ধারণা হয়েছে আন্নাত বাহম কাজ্জাবুহুম, যে তাদের অনুসারীরা তাদেরকে মিথ্যা মনে করতে লাগবে। যা আহম নাসরুল্লাহ, এইরকম পরিস্থিতি তখন আল্লাহ সাহায্য নেমে আসে। মনে অনেক প্রতীক্ষার পরে আল্লাহ সাহায্য নেমে আসে। যেমন এখন যেইভাবে ইহুদিদের কাছে ফিলিস্তিনের মুসলিম ভাই বোনেরা মার খাচ্ছে, এই পরিস্থিতিতে মানুষ ধারণা করতে পারে না যে আল্লাহ সাহায্য নেমে আসতে পারে। কিন্তু আল্লাহর সাহায্য নেমে আসবে, তার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। তার জন্য তৌহিদ শর্ত রয়েছে, শিরক মুক্ত হওয়ার শর্ত রয়েছে, নবীর আদর্শ গ্রহণ করার শর্ত রয়েছে, নামাজি হওয়ার শর্ত রয়েছে, সলেহীন হইতে হবে, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, ঈমানদার হইতে হবে এবং নেক আমলকারী হইতে হবে, এসব শর্ত রয়েছে। ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই ওপরে থাকবে, ইন কুনতুম মুমিনিন, ঈমান থাকতে হবে, যে ঈমানে কুফরি না থাকে, শিরক না থাকে, বেদাত না থাকে, গুমরাহি না থাকে। কোথায় আছে? কোয়ালিটি ভালো করেন, দেখবেন যে ইহুদি পরাজিত হবে, আর ইহুদিদের পৃষ্ঠপোষক যারা পৃথিবীতে আছে তারাও দুর্বল হবে, আর মুসলিমরা শক্তিশালী হবে। আর এমনি শুধু আশা করলে হবে? কখনো হবে না। ইমাম আবু আবদুল্লাহ ইমাম বুখারী বলছেন ইস্তাই আসু হচ্ছে বাবে ইস্তিফআল থেকে, সিনতা ফালা থেকে ইস্তাফালা, যেমন নাসারা থেকে ইস্তানসারা, ইস্তানসারু, সাহায্য কামনা করা, ঠিক করে। ইস্তাফআলু মিন আয়েস, ইয়ায়েস তো মিনহু, ইয়ায়েসা মানে নিরাশ হওয়া, আর ইস্তায়াসু মানেও নিরাশ হওয়া। মিন ইউসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা রয়েছে। ফালাম মাস্তাই আসু মিনহু, ঘটনা কি ছিল? ইউসুফ আলাইহিস সালামের যে ভাইয়েরা, কয় ভাই ছিল তারা? ইউসুফ আলাইহিস সালাম সহ 12 ভাই। ইউসুফ আলাইহিস সালাম তার নিজের যেটা ভাই তাকে কি করলেন? কলা কৌশল করে রেখে নিলেন। যখন রেখে নিলে, এক তো ইউসুফকে হারিয়ে দিয়ে আমরা ইউসুফের সাথে দুর্ব্যবহার করে আমার আব্বা সারা জীবন শোকে তার দৃষ্টিশক্তি চলে গেল। তারপরে এই ভাইকে যে নিয়ে আসতে বলল ইউসুফ, যে এবার যদি তোমাদের ওই যে ছোটো ভাই আছে না, ওকে যদি নিয়ে আসো তাহলে তোমাদেরকে আরও বেশি তোমাদের খাবার দাবার খাদ্যদ্রব্য দেবো, তোমাদের কোনো অভাব থাকবে না, রসদ দেবো। তো নিয়ে আসলো, ও তাকে নিজের ভাই কলা কৌশল করে জানিয়ে দিলেন যে তুমি আমার ভাই, তুমি থাকো এখানে, তোমাকে এইভাবে রেখে দিলাম। তারপরে তারা কি করলো, যে আমাদের কাউকে একজনকে রেখে নেন, খুঁজ আহাদানা মাকানা, আর ওই একে এই ভাইকে দিয়ে দেন। বলছেন না, এটা কি করবো, যে অপরাধ করেছে, মানে ওই যে চুরির অভিযোগ দিয়ে যে অপরাধ করেছে তাকে রাখবো, অন্য কাউকে কেন রাখবো? তখন তারা গিয়ে আপোষে কি করলো, পরামর্শ করলো যে কি করব, আব্বার কাছে কি লজ্জায় মুখ দেখাবো। এক এক করে 2 ভাইকে হারিয়ে ফেললাম এখানে। তো সেখানে ফালাম মাস্তাই আসু মেন, ইউসুফ আলাইহিস সালামের কাছে, তারা জানছে না যে ইউসুফ এটা আমার ভাই, ওই ইউসুফই এখন রাজা হয়েছে এখানে মিশর, এটা তো জানে না তারা।
ইউসুফ আলাইহিসসালাম শাসকের কাছে গিয়ে অনেক অনুনয় বিনয় করলো যে একে ছেড়ে দেন, অমুক করেন তমুক করেন। নিরাশ হয়ে গেল, না না ছাড়া হবে না, একে ছাড়া হবে না, যাও তোমরা যাও। ফালাম্মাস্তাই আসুমেন হো, যখন তারা নিরাশ হয়ে গেল ইউসুফ আলাইহিসসালামের কাছ থেকে, যে মেন ইউসুফ, খালাসু নাজিয়ান, তখন তারা একটু দূরে গিয়ে আপোষে কি করলো, গোপন আলাপ করলো, মানে মিটিং করলো যে কি করা যায়। যে তো এই ছিল। আর তারপর আটটি আয়াত হয়েছে ওয়ালা তাই আসুমির রাউহিল্লাহ, তোমরা নিরাশ হয়েও না আল্লাহর রহমত থেকে। রাউহুল্লাহ মানে রাহমতুল্লাহ, আল্লাহর রহমত, অনুগ্রহ থেকে, মানে মানাহমিনার রাজা, আল্লাহর কাছে আশাবাদী হওয়াতে নিরাশ হয়েও না, সবসময় আশা রাখে। প্রতিকূল অবস্থায় আল্লাহর কাছে আশা রাখতে হয়। আপনি মারাত্মক অসুস্থ, তার মানে আপনি আরোগ্যের আশা রাখবেন না এমনটা নয়। আপনি আর্থিক চরম সংকটে আছেন, অভাবে আছেন, তার মানে আপনি নিরাশ হয়ে যাবেন, জীবনেও মনে হয় আমি আমার দারিদ্র্য মোচন করতে পারবো না, অভাব ঘুচবে না, না না না, কখন না, সবসময় ভালো আশা রাখবেন। ওলা তাই আসমির রাহিল্লা। 3390 নম্বর হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম, সম্মানিত সম্মানিতর ছেলে, সম্মানিতর ছেলে, তিনি সম্মানিতর ছেলে, 4 পুরুষ পর্যন্ত। কে তারা? ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম আলাইহিসসালাম। এই হাদিসটি গতকালকেও কয়েকবার করে এসেছে। 20 নম্বর অধ্যায় বাবু কাউলিল্লাহ তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী সম্পর্কে, আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে। তিনি বনি ইসরাইলদের নবী ছিলেন। ও আইয়ুবা, স্মরণ করে আইয়ুব আলাইহিস সালামকে, ইজ নাদা রব্বাহু, যখন তিনি তার রবকে ডেকেছিলেন, মানে রবের কাছে দোয়া করেছিলেন। কি জন্য দোয়া করেছিলেন? তিনি মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তার সম্পর্কে যে বলা হয়েছে তিনি 18 বছর ধরে কুষ্ঠ রোগী ছিলেন, এগুলো বাড়াবাড়ি কথা, এগুলো উদ্ভট কিস্সা কাহিনী, এত দীর্ঘ সময়ও নয়। আর একবারে এমন রোগ ছিল যেই রোগের কারণে তাকে সমাজের লোক সবাই ঘৃণা করত, এগুলো সব মিথ্যা কথা, এগুলো ইসরায়েলি বর্ণনা। কারণ যুগে যুগে শোনেন, ওলামারা, বিজ্ঞ ওলামারা বলেছেন, যারা মহাক্কিক গবেষক, যে নবী রসুলগণ সমাজে সবসময় সম্মানিত থেকেছেন। আর একটা লোক কুষ্ঠ রোগী হবে, তিনি আল্লাহর নবী, তাকে আল্লাহ পরীক্ষা করবেন কুষ্ঠ রোগী করে, আর তারপরে লোকেরা তাকে, সমাজের লোকে ঘৃণা করবে, আর তার গ্রাম থেকে বের করে দিবে, গ্রাম থেকে সমাজ থেকে তো বের করলো, এমনকি স্ত্রী ছেড়ে ছেড়ে চলে গেল, এই হলো সে হলো। এইটা হয় না, তা হয় না। তাহলে এগুলো কি সব গাঁজাখড়ি কিচ্ছা কাহিনী, সব ইসরায়েলি বর্ণনা, ইহুদি নাসারাদের কিতাব বর্ণনা, এগুলো কোরআন হাদিসে কোথাও আসেনি, বিশুদ্ধ তফসিরে নেই এগুলো কাহিনী। তবে তিনি একটা দুরারোগ্য রোগ হওয়া আলাদা কথা, আর অরুচিকর রোগ হওয়া আলাদা কথা। ভিতরে আমাদের আপনাদের অনেকের দুরারোগ্য রোগ আছে, জীবনে ভালো হবে না। কারো সুগার আছে, কারো প্রেশার আছে, কারো কোলেস্ট্রল আছে, চলতে আছে, হার্টের রোগী চলতে আছে, 50 বছর হার্টের রোগ নিয়ে বেঁচে আছে না? নেই, দুরারোগ্য রোগ, কিন্তু অরুচিকর রোগ তো নয়। কিন্তু শরীরে যদি পোকা থাকে, এগুলো কিচ্ছা বয়ান করা হয়, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম তার কলকল করছে পোকা, এইভাবে আল্লাহ পরীক্ষা করবেন, অসম্ভব কথা, এগুলো মিথ্যা কথা এগুলো আসলে। জি, এত বছর ধরেও নয়, আর এইরকম রোগ নয় যেটা মানুষের জন্য কি তিনি ঘৃণার পাত্র হয়ে যান, এমনটা ছিল না। দোয়া করেছিলেন তিনি যে রব্বে, হে রব, আন্নি মাসানিয়া দুর্রু, আমাকে রোগ স্পর্শ করেছে, আমাকে দুঃখ কষ্ট, দুর্রু দারার মানে ক্ষতি, ক্ষয়ক্ষতি মানে শারীরিক ক্ষয়ক্ষতি, রোগ স্পর্শ করেছে মানে আমি রোগাক্রান্ত হয়েছি। ও আনতা আরহামুর রাহিমিন, তুমি দয়ালুদের সবচেয়ে বড় দয়ালু, তোমার চেয়ে বড় দয়ার কার হইতে পারে, মায়া কার হইতে পারে? আল্লাহ। এতটুকু দোয়াতে আল্লাহ কবুল করিলেন। এই জন্য দোয়ার জন্য লম্বা হইতে এমন জরুরি নয়, আর লম্বা হইলেই দোয়া কবুল হবে, যে আধা ঘন্টা ধরে দোয়া করছেন, 1 ঘন্টা ধরে দোয়া করছেন, সেই জন্য কবুল হবে। বরং দোয়া কবুলের শর্ত আছে, সেগুলি পুরা হইতে হবে, আর দোয়া এখলাসের সাথে বেরোইতে হবে, অন্তর থেকে বেরোইতে হবে। দোয়া অন্তর করবে, জবান দিয়ে উচ্চারণ হবে, এবং অঙ্গ প্রত্যঙ্গ সেই দোয়াতে সাথ দেবে, মানে মনোযোগ হয়ে আপনি একাগ্র চিত্তে দোয়া করবেন। কিন্তু অধিকাংশ লোকের দোয়া কেন কবুল হয় না? দোয়া করছে জবানে, কলব আছে আর এক ময়দানে, কলব বাংলাদেশে, আর দোয়া সৌদি আরবে জবান দিয়ে বেরোচ্ছে, আর অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন ধান্দা করছে। কখন দোয়াটা শেষ হবে, আবার ফেসবুক খুলবো,
আর কখন এই সোশ্যাল মিডিয়া, কখন একটু খোঁজ খবর নেব, বিবিকে টেলিফোন করব, তো কখন এই করব, আর কখন রোজগার করব, পার্ট টাইম করবো তো ওভার টাইম করবো, ধান্দাবাজি করবো, এইসব বিষয়ে ব্যবসা করব, হারাম খাবো। কথা বুঝতে পেরেছেন? কী করে দোয়া কবুল হবে? কালবে গাফেল থেকে দোয়া কবুল হয় না, হাদিসে রয়েছে। গাফিল অন্তর দোয়া কবুল হয় না। অন্তরকে হাজির করে রবের সামনে এবং নিজের অসহায়ত্ব প্রকাশ করতে হবে যে আমি আল্লাহ তোমার কাছে অসহায়, একবারে তুমি না দিলে উপায় নেই আমার, তোমার কাছে নেব তো ছাড়বো। ঠিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে দোয়া করার তৌফিক দান করেন। সূরা আম্বিয়া 83 এই দোয়া রয়েছে, আন্নী মাসসানি আদ-দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। দোয়াটি মুখস্থ করে নেওয়া ভালো, যে কোনো অসুখের ক্ষেত্রে পড়লে। নবী রাসূলগণের দোয়া সবচেয়ে উত্তম দোয়া, কোরআনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া। জি, তারপরে সূরা সাদে আইয়ুব আলাইহিস সালাম ঘটনা রয়েছে, আল্লাহ তাকে যে শেফা দিবেন, ওর কুজবে রেজিলিক, তোমার পা দিয়ে আঘাত করো। হ্যাঁ, হাজা মুগতাসিলুন বারাদুন ওয়া শারাব, এখানে তোমার গোসলের পানি, ঠান্ডা পানি, শীতল পানি হবে, অশারাব এবং সুপেয় পানি পাবে। তুমি এই পানি পান করবে আর এই পানিতে গোসল করবে, স্বচ্ছ পানিতে, তুমি ভালো হয়ে যাবে। তো ইজরেব, ওরকুজ মানে ইজরেব, মারো, আঘাত করো। আর ইয়ার কুজুন, আরেকটি আয়াত সূরা আম্বিয়ার আয়াত নম্বর 12, তাতে রয়েছে ইয়ার কুজুন। ইয়ার কুজুন মানে দৌড় দেওয়া, ইয়াদুন মানে দৌড় দেওয়া। তাহলে দৌড় দেওয়াকেও রাখা যায় আর কোজো হয়, আর রাখা যায় আর কোজো মানে আঘাত করা হয়। এই জন্য আজকাল আরবি ভাষায়, সৌদি আরবে লাথি মারাকে রাখা যায় আর কোজো বলা হয়। হ্যাঁ, রাখা যায় আর কোজ মানে ওরকুজ মানে লাথি মারো। 3391 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনামা আইয়ুব ইয়াগতাসিলু ওরিয়ানান, কোনো একদিন আইয়ুব আলাইহিস সালাম উলঙ্গ হয়ে গোসল করছিলেন। উলঙ্গ হয়ে গোসল করা নির্জনে, যেখানে কোনো মানুষের দৃষ্টিগোচর হয় না, জায়েজ। বোঝা গেছে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় নিয়েছেন সহিহ বুখারীতে, অন্য জায়গায় রয়েছে যে বাবুল ইগতিসালে ওরিয়ান। এ অধ্যায় হচ্ছে উলঙ্গ হয়ে গোসল করা সম্পর্কে জায়েজ না না জায়েজ। আমাদের সমাজের লোকেরা মনে করে ছি ছি ছি, উলঙ্গ হয়ে গোসল করে না জায়েজ কাজ, তাই না? আরে বাথরুমে, বন্ধ রুমে কেউ নেই, আপনি একাই গোসল করছেন, অথবা আপনার স্ত্রী আছে, উলঙ্গে গোসল করতে অসুবিধা আছে? কিন্তু আমাদের দেশের ধর্মকর্ম আবেগী ধর্মকর্ম, দলিলে ধর্মকর্ম নাই। দুটো দলিল নিয়ে এসছেন, একটা হচ্ছে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা যে তিনি উলঙ্গে গোসল, আর একটা মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম গোসল করতে নামতেন, সবার সাথে নামতেন না, কারণ মূসা আলাইহিস সালামের জামানায় সবাই উলঙ্গে গোসল করত, কিন্তু অন্যরা একে অপরের সামনে উলঙ্গে গোসল করত। মূসা আলাইহিস সালাম সবার সামনে, যেহেতু লজ্জাশীল নবী রসুল, এবং এমনি নবী রসুল্লাহ প্রাকৃতিকভাবে জন্মগতভাবে বড়ই লজ্জাশীল হন। আর সমাজের সবাই কিন্তু একই রকম ভদ্র নয়, তাই না? অনেক আছেন খালি গায়ে, রাস্তা তো নামতে পারবেন, পারবেন না? পারবেন না। অনেক আছে বাড়ির বাইরে আপনি গেঞ্জি গাইতেও যেতে পারবেন না, লজ্জা আছে একটা। তো ভদ্রতা জিনিসটা সবার সমান নয়, আর সভ্যতা তো সবাই একই রকম না, রুচির বিষয়টি সবার একরকম নয়। জি, তো মূসা আলাইহিস সালাম গোসল করতেন না, আর সেই যুগে জায়েজ ছিল এরকম গোসল করা। সেই যুগে অনেক কিছু জায়েজ ছিল, আজকাল জায়েজ না। আজকাল মানুষের সামনে সাবালক বা সাবালিকা আর জায়েজ নাই, কিন্তু ছোট বাচ্চা উলঙ্গে গোসল করছে না, ছোট বাচ্চার জন্য জায়েজ রয়েছে 7 বছরের নিচে বা 10 বছরের নিচে হইলে। জি, তো কথা হচ্ছে যে যখন তিনি একা, সবাই যখন চলে গেছে ঘাট থেকে উঠে, অথবা অন্য ঘাটে গিয়ে যেখানে কারো নজর আসে ওইখানে গিয়ে উলঙ্গ হয়ে গোসল করত। তো বনি ইসরাইলি লোকেরা, যে ইয়াকুব আলাইহিস সালামের বংশের যারা লোক, তারা এত দুষ্ট প্রকৃতি ছিল, এত দুষ্ট। এখনও ইহুদিরা সবচেয়ে বদমাইশ পৃথিবীতে, হ্যাঁ, জালেম। তো এদেরই পূর্বপুরুষ, এরা বলতো যে বুঝি বুঝি মূসা আমাদের সামনে কেন গোসল করেন না, ব্যাপার স্যাপার কিছু খারাপ আছে। কি খারাপ আছে? কোনো রোগ আছে ভিতরে, শরীরে কোনো রোগ আছে। কেউ কেউ বলেছেন যে যেটাকে বলা হয় একশিরা বলা হয়। একশিরা বুঝেন? সেরা হাইড্রোসিল, ইংরেজি বুঝেন না বাংলা বুঝেন? হ্যাঁ, তো এটা আছে আদার। আর কেউ বলেছে যে শ্বেত রোগ আছে। সাদা আছে না, ভিতরে কোনো রোগ আছে না, ওই জন্য ও আমাদের সামনে ও দেখাবে না, জানতে দিবে না, সেই জন্যই এইরকম বলে কষ্ট, মানসিক কষ্ট দিত। এইরকম আঘাতমূলক কথা বলে কষ্ট দিয়ে, এটাকে মানসিক কষ্ট বলা হয়।
আল্লাহ কোরআনে কারিমে সূরা আহজাব, ইয়া আইয়ুহাল্লাযীনা লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, হে ঈমানদার লোকেরা তোমরা ওই সব ইহুদিদের মতো হয়ে যাও না বা ওই ইসরায়েলিদের মতো হয়ে যাও না যারা মূসা আলাইহিস সালামকে তার যুগে কষ্ট দিত। আযাউ মূসা ফাবাররাহুল্লাহ, আল্লাহ তখন এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য তাকে কি করলেন, এমন একটা ঘটনা ঘটিয়ে দিলেন। ঘটনা কি ছিল? মূসা আলাইহিস সালাম পাথরের উপর কাপড় রেখে গোসল করছিলেন একাই নির্জনে, সবার গোসল করা হয়ে গেছে, কেউ নেই আর সেই ঘাটে গোসল করছেন। পাথর তখন কাপড় নিয়ে পালাতে শুরু করেছে। গোসল করে উঠেছেন, যে উঠে পাথরের ওপরে যে কাপড়টা রেখেছি, কারণ কাপড় তখনকার যুগে এত বেশি কাপড় ছিল না, উলঙ্গেই গোসল করছেন, কাপড়টা নেবেন আর এখন পরবেন আর তারপরে লোকজনের কাছে যাবেন। পাথর কাপড় নিয়ে পালাতে শুরু করেছে। তখন মূসা আলাইহিস সালাম পাথরের পিছনে ছুটেছেন, দৌড় দিয়েছেন, সৌবিয়া হাজারো, এই পাথর, আমার কাপড় তুই পালাচ্ছিস কোথায় নিয়ে, আমার কাপড়ে এই হাজার, হে পাথর। থামছে না পাথর, পালাতে পাথর গিয়ে মূসা আলাইহিস সালামের কম ওই বদমাইশেরা যেখানে জমা হয়েছিল ওইখানে গিয়ে হাজির। এখন কাপড়ে যে নিরুপায় হয়ে যেতে হয়েছে, সবাই তো দেখলো যে আরে তো হাইড্রোসিলও নেই আর শ্বেতরোগও নেই, কিছু নেই, আমরা শুধু অন্যায় কথা বলছিলাম। ফাবাররাহুল্লাহ, দোষমুক্ত আল্লাহ করে দিলেন। মাকান ওকানা ইনদাল্লাহি ওয়াজিহা, আল্লাহর কাছে বড়ই সম্মানিত ছিলেন মূসা আলাইহিস সালাম। এই দুটো ঘটনা নিয়ে এসে ইমাম বুখারী কি বলতে চাইছেন, যে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ। আপনার পার্সোনাল রুম, কেউ সেখানে নেই, সেখানে উলঙ্গ হয়ে কাপড় বদলাতে পারবেন না? না ওইখানেও হ্যাঁ আপনাকে কাপড় বদলাবে, যেন একটা গামছা পরতে হবে, তারপরে লুঙ্গি বদলাতে হবে, জরুরি না? গোসল করা, আর এটা আছে বাথরুম, আপনার বাথরুমে সেখানে ওপর থেকে কারো নজর আসবেন না, ডানে বামে থেকে নজর আসবে না, আপনি উলঙ্গ গোসল করতে পারবেন না? পারবেন। তো যাই হোক, আমাদের দেশের মানুষের ধর্ম সম্পর্কে এত বিভ্রান্তি যে হাঁটুর উপরে কাপড় উঠলে তো উজু নষ্ট হয়। তো যদি এইরকম যদি অবান্তর কথা বিশ্বাস করে, তাহলে তারা এটা কি করে মেনে নিতে পারে যে উলঙ্গ হয়ে গোসল করা যায়? কথা ঠিক কিনা? যখন সৌদি আরবে আমরা প্রথম তখন বাঙালি অনেকে এসে বলে, সৌদি আরবে হুজুর, সৌদি আরবে সবই ভালো, কিন্তু এদের উজু টুজু হয় না, তো এদের উজু হয় না, আর উজু না হলে কি নামাজ হবে? কেন উজু হয় না? বলছে জুব্বাকে উঠিয়ে এইভাবে বেঁধে নিচ্ছে কোমরে, আর হাঁটুর ওপরে কাপড় দিচ্ছে, উজু করছে। বলে অসুবিধাটা কোথায়? বলছে হাঁটুর ওপরে কাপড় হলে উজু থাকবে। আমি যে কোথায় পেলে তুমি দেখাও দেখি, তোমাদের হানফি কিতাবে দেখাও দেখি, কদরি আর হেদায়েতে দেখাও দেখি কোনখানে আছে যে হাঁটুর ওপর কাপড় উঠলে উজু নষ্ট হবে। কোনো মজহাবই না এটা, হানাফিও না, শাফিও না, মালিকও না, হাম্বেলি না, আহলে হাদিস না, কিছুই না এটা। বুঝা গেছে? তো এমন ভ্রান্ত বিশ্বাস আমাদের দেশের মানুষের রয়েছে ধর্ম সম্পর্কে, হাস্যকর। যাই হোক, চলেন, এইটি একটি দলিল যে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ, কিন্তু শর্ত হচ্ছে কারো নজর যেন না আসে। আইয়ুব আলাইহিস সালাম উলঙ্গ হয়ে গোসল করছিলেন, খাররা আলাইহি রিজুলু জারাদি মিন যাহাব, হঠাৎ করে গোসল করেছেন, ওই সময় স্বর্ণের পঙ্গপাল বর্ষণ শুরু হয়েছে। পঙ্গপাল বুঝেন তো? এক ধরনের ফড়িং, আরব দেশে পাওয়া যায় খুব, মদিনায় খুবই বেশি আসে, মাঝে মাঝে মসজিদ নয় ভর্তি হয়ে যেত। আর আরবরা তো আমাদের দেশে চিংড়ি মাছের মতো করে খায়। আপনারা চিংড়ি মাছ যেমন খুব বড় টেস্টের সাথে মজার সাথে খান ভাজি করে, ঠিক তেমনি আরবরা এই পঙ্গপাল ফড়িং ভাজি করে খায়। তা আপনাদের জন্য রুচি হয় না, কারণ আপনারা অভ্যস্ত না। ওই রকমই যদি আরবরা চিংড়ি মাছ খাওয়া অভ্যস্ত না হয়তো বলে যে ওইটাও তো আমাদের কাছে পোকা, ঠিক কিনা? এই জন্য হানাফি মজহাবে চিংড়ি মাছ খাওয়া মকরুহ, কারণ ওরা এটা পোকা ভেবেছে। হানাফি ফকিরা চিংড়ি মাছকে কি বলেছে? মাছ বলেনি, পোকা বলেছে, সেই জন্য মকরুহ তাদের কিতাবে আছে। আসলে মকরুহ ফকরুহ না, বোঝা গেছে? জি। খেয়েছেন কেউ পঙ্গপাল আরবদের মতো? খাননি, কিন্তু অনেকে তো সান্ডা খেয়েছেন। সৌদি আরবে এসে অনেকে সান্ডা খেতে শিখেছেন, অনেকে খরগোশ খেয়েছেন, অনেকে কাঁকড়া খাচ্ছেন। দেশে কিন্তু কাঁকড়া খায় না, কারণ হানাফি মজহাবে কাঁকড়া মকরুহ, গোটাও মকরুহ। কিন্তু এখানে এসে কাঁকড়া অনেকে খেয়েছেন, কিন্তু কান নাই। তো পঙ্গপাল খেতে অসুবিধা কি? যেমন কাঁকড়া তেমনি পঙ্গপাল, কোনো অসুবিধা নেই, জারাত। তো যাই হোক, তো বলছেন যে স্বর্ণের পঙ্গপাল একটি দল, পঙ্গপালের একটি ঝাঁক, রিজুলুন মানে এখানে ঝাঁক, এক ঝাঁক পঙ্গপাল স্বর্ণের, তাও গোল্ড, হ্যাঁ সোনা,
স্বর্ণের পঙ্গপাল পড়া শুরু হয়েছে, বর্ষা শুরু হয়েছে। ফাজালা ইয়াহসিফি সবে, গোসল করা অবস্থায় তিনি আর কি সামলাতে পারেন? কে স্বর্ণের লোভ সামলাবে? টাকার আসক্তি সবারই রয়েছে, ছোট বাচ্চাও বুঝে টাকা কি। ছোট বাচ্চা, 1 বছর বাচ্চা টাকাটা ধরেন ফট করে হাতে নিয়ে নেবে। আর মানুষের নেচারে ভরা আছে কি লোভ, টাকা পয়সার। তো আইয়ুব আলাইহিসসালাম তখন তার কাপড়ে নিতে শুরু করেছেন। যেমন আমরা আম কুড়াই, আমরা আমের দেশের লোক, কিন্তু ঝড় একটু বাতাস উঠলে আম বাগানে, বাড়িতে থাকতাম না আমরা ছোটোকালে। একটু বাতাস উঠলে কোথায়? আম বাগান নেই। যে যতটা কুড়াইতে পারে, আম এত পড়েছে। যখন ঝড় শুরু হয়ে গিয়েছে, আল্লাহু আকবার, আম এত পড়ে আছে, একটা কুড়ি আর পোষায় নেয়। এইভাবে যে যতটা দখল করতে পারে। তো ওই রকমই তিনি কি করেছেন, এই স্বর্ণের পঙ্গপাল কুড়াইতে শুরু করেছেন আর কাপড়ে নিতে শুরু করেছেন। ফানাদাহু রব্ব, তখন আল্লাহ ডাকছে, যেহেতু তিনি নবী, আল্লাহ তাকে ডাকছেন। ইয়া আইয়ুব, হে আইয়ুব, আলাম এখন আগানে তো কাম্মা। তার আইয়ুব আলাইহিস সালাম খুব ধনী মানুষ ছিলেন, অনেক পয়সার মালিক, ধন দৌলতের কোনো অভাব ছিল না। এত ধন সম্পদ, তারপরে তুমি লোভ সামলাইতে পারছো না। আল্লাহ পরীক্ষামূলক কী করেছেন? স্বর্ণ বর্ষাইতে স্বর্ণের পঙ্গপাল বর্ষাইতে শুরু করেছেন, আর উনি কুড়াইতে শুরু করেছেন। বলছেন, হে আইয়ুব, তোমাকে কি তুমি যা দেখতে পাচ্ছ চোখের সামনে, তা থেকে অমুখাপেক্ষী করি না, অভাবমুক্ত করিনি? আলাবালা, আল্লাহ তুমি অবশ্যই আমাকে সচ্ছল করেছো, অভাবমুক্ত, আমার কোনো প্রয়োজন নেই, অভাব নেই। ইয়া রব, হে রব, ওয়ালাকিন লা গিনালি আন বারাকাতিকা, তবে তোমার বরকত থেকে আমি অমুখাপেক্ষী না। তুমি বরকত নাজেল করেছো, স্বর্ণ চোখের সামনে, আমি ছেড়ে কেন দেবো? বোঝা গেছে না? এই জন্য অনেকে সৌদি আরব যখন প্রথম আসেন, তখন কল্পনা জল্পনা নিয়ে এসছেন, 5 লাখ টাকা হইলে আর বিদেশে কষ্ট করে থাকবো না। আছে না নেই? এটা কিন্তু অনেকের আছে, অনেকের আছে। 5 লাখ টাকা হইলে আর বিদেশে বউ বাচ্চা ছেড়ে থাকবো না, এত কষ্ট করে 2 বছর 3 বছর থাকবো না। 5 লাখ কেন, 20 লাখ 30 লাখ, 1 কোটি টাকা হয়ে গেছে, অনেক সম্পদ হয়ে গেছে, আর লোভ সামলাইতে পারেন না। মাস গেলে বেতন, আর রিয়ালে বেতন, 1 রিয়াল মানে 29-30 টাকা, যেমন তখন কথা ছাড়া যায়। আর লোভ সামলাতে 25-30 বছর হয়ে গেল, পুরো যৌবনটাই চলে, সারা জীবনটাই বিদেশে চলে গেল। কথা ঠিক কিনা বলেন দেখি? বাস্তব সত্য। মানুষ, মানুষের প্রয়োজন আছে, প্রয়োজন না থাকলেও প্রয়োজন আছে। তাই বলছেন আইয়ুব আলাইহিস সালাম রাস্তা বের করে, আল্লাহ তুমি, তোমার বরকত নাজল হচ্ছে, তোমার বরকত থেকে কি আমি অমুখাপেক্ষী? নাজল হচ্ছে, সেই জন্য আমি কুড়াচ্ছি। 21 নম্বর অধ্যায় হচ্ছে বাবনে, অধ্যায় হচ্ছে ওয়াজকুর ফিল কিতাব মুসা, স্মরণ করো কোরআনে কারীমে মুসা আলাইহিস সালামের কাহিনী। ইন্নাহু কানা মুখলাসান, তিনি বড় নিষ্ঠাবান ছিলেন। ওয়া কানা রাসূলান নবী, তিনি নবীও ছিলেন, রাসূলও ছিলেন। ওয়া নাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমান, এবং তাকে আমি ডাক দিয়েছিলাম তুর পাহাড়ের দক্ষিণ দিক থেকে। আইমান ডান, ডান দিক থেকে মানে দক্ষিণ দিকে, ঠিক? এই জন্য ডানপন্থী দক্ষিণপন্থী বলে না? জি। বা ডানপন্থী আর বামপন্থী বুঝেন তো? জি। তো তুর পাহাড়ের দক্ষিণ দিক থেকে তাকে ডাক দিয়েছিলাম। ওয়াকাররাবনাহু নাজিয়া, এবং তাকে বলছেন ওয়াকাররাবনাহু নাজিয়া, তাকে অন্তরঙ্গ আলাপে নৈকট্য দান করেছিলাম। ওয়াকাররাবনাহু, তাকে নৈকট্য দান করেছিলাম। নাজিয়ান মানে গোপন আলাপে, অন্তরঙ্গ আলাপে মানে আল্লাহ তাকে কাছে ডেকে তার সাথে কথা বলেছেন, কাছে ডেকে তার সাথে কথা বলেছেন। জি, কথা বলেছেন মানে আল্লাহকে দেখেছেন না, কারণ অন্য আয়াতে ঘটনা বর্ণনা করা হয়েছে যে মুসা আলাইহিস কি বলছে, রব্বে আরেনি কাইফা, রব্বে আরেনি আনজুর ইলাইক, আল্লাহ একটু তুমি দেখা দাও না, একটু আমি তোমাকে দেখতে চাই। তখন আল্লাহ কি বলেছে, লান তারানি, আমাকে দেখতে পারবে না তুমি, সম্ভব নয়, এ পৃথিবীর চোখ দিয়ে রবকে দেখবে, এটা অসম্ভব। আল্লাহ একটু দেখতাম না, ছোট বান্দা, একটু দেখতাম। দেখছি ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, দেখো পাহাড়ের দিকে, দেখো পাহাড়ের দিকে তাকাও। ফাইনিস্তাকার রামাকানু, পাহাড় যদি আপন জায়গায় স্থির থেকে যায়, চূর্ণ বিচূর্ণ না হয়, ফাসাউফা তারানি, তাহলে তুমি দেখতে পারবে। ঠিক আছে, পাহাড়ের দিকে তাকিয়ে থাকলেন যে আল্লাহকে একটু হয়তো দেখতে পাবো, আল্লাহর দর্শন দুনিয়াতে হবে। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, আল্লাহ কোরআনে বলছেন যখন রবের তাজাল্লি হইল, রবের নূর বিচ্ছুরিত হইল পাহাড়ের ওপর, সে কতটুকু,
হাদিসে রয়েছে একটি আঙ্গুলের অগ্রভাগ পরিমাণ, সামান্য একটু আল্লাহর নূরের কি হয়েছে, নূর বিচ্ছুরিত হয়েছে, নূরের তাজাল্লি হয়েছে সে পাহাড়, সামান্য একটু, তাতে কেউ জালাহ দাক্কা, পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওয়াখাররা মূসা সাহেব, মূসা আলাইহিস সালাম যে সেদিকে তাকিয়েছিলেন দেখার জন্য, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। ফালাম্মা আফাকা, তারপরে হুঁশ ফিরল। তখন আল্লাহ সুবহানাক, আল্লাহ তুমি পাক পবিত্র, তোমাকে দেখা সম্ভব নয়। তুবতু ইলাইক, তোমার কাছে আমি তওবা করছি, আল্লাহ ভুল করেছি, তোমাকে দেখতে চেয়ে, জি আমার পক্ষে সম্ভব না। তো কারাবনাহু নাজিয়া ইউকালু লিল ওয়াহিদ ওয়াল ইসনাইনি ওয়াল জামি, ওয়াহিদ ইসনাইন জামা, এক বচন, দ্বিবচন, বহু বচন, সব ক্ষেত্রে নাজিয়া শব্দটি ব্যবহার আরবিতে হয়, আরবি ভাষায় হয়। তারপরে বলছেন নাজিয়ান বলা, ইউকাল বলা খালাসু নাজিয়ান, কোরআনে কারিমে সূরা ইউসুফ আয়াত নম্বর 80 রয়েছে, ফালাম্মাস্তাই আসমিনহু খালাসু নাজিয়ান, যখন ওই 10 ভাই মিলে দরখাস্ত করি, কার কাছে, আবেদন করি, অনুরোধ করে পারলেন না কাকে ছাড়াইতে, যে ইউসুফ আলাইহিস সালামের আপন বেনিয়ামিনকে ছাড়াইতে, তখন তারা কি করলেন, একটু দূরে গিয়ে খালাসু নাজিয়ান, তারা নির্জনে গোপন আলাপ পরামর্শ করলেন, মিটিং করলেন। সেখানেও নাজিয়ান শব্দটি রয়েছে। কোরআনে কারিমে 2 জায়গায় নাজিয়ান শব্দটি রয়েছে, কাররাবনাহু নাজিয়া মূসা আলাইহিস সালামের ঘটনায়, আর ইউসুফ আলাইহিস সালামের ঘটনায়, ওর ভাইদের ঘটনা রয়েছে, সেখানে খালাসু নাজিয়ান। এই তাজালু নাজিয়ান, তারা একটু ইউসুফ আলাইহিস সালামের দরবার থেকে দূরে গিয়ে একটা মিটিং করলেন। ওয়াল জামি, জমাই আনজিয়াতুন ব্যবহার হয়। ইয়াতা না যাও না সূরা মুজাদালাতে রয়েছে, মানে আপোষে গোপন আলাপ করা, চুপি সারে কথা বলা, গোপনে 2-3জন কোথাও কথা বলছেন, এটাকে কি বলা হয়, নাজুয়া বলা হয় বা মোনাজাত বলা হয়। এই জন্য রবের কাছে দোয়া করা, আমাদের দেশের মানুষরা কি বলে জানে, মোনাজাত মানে দোয়া নয়, মোনাজাত মানে চুপি সুরে কথা বলা, চুপি সারে কথা বলা বা গোপন আলাপ করা। তো আল্লাহর সাথে গোপনে বান্দা যেন কি করছে, কথা বলছে, কিন্তু সেটা যেন বেদাতি না হয়, মানে সম্মিলিত মোনাজাত না হয়। তালকাফু বা তালকাফ মা সানাউ, ওই যে মূসা আলাইহিস সালামের জামানায় জাদুকরদের সাথে তার কি হয়েছিল, প্রতিযোগিতা হয়েছিল, কি দিয়ে, মুজিজা দিয়ে, মূসা আলাইহিস সালামের লাঠি দিয়ে। তো যতগুলি জাদু ছিল তাদের বিশাল বিশাল রশি আর লাঠি, সেগুলো সব বড় বড় সাপে পরিণত হয়েছিল, সেগুলি সবগুলিকে তালকাফ মাসানাও গিলে ফেলেছিল। কিসে, মূসা আলাইহিস সালামের সে মুজিজার লাঠি যে অজগর সাপে পরিণত, সেই সাপে গিলে ফেলেছিল। ওই তালকাফ মানে তালকামো, লোকমা তো বুঝেন না, লোকমা কাকে বলা হয়, একবার গিলাকে, একবার গিলে নেওয়াকে, একবারে যেটুকু গিললেন এটা এক লোকমা। তো ওই লোকমা থেকে তালকামো মানে গিলে ফেললো সেই সাপে, মানে মুজিজার সাপে, জাদুর সাপগুলোকে গিলে ফেললো। 3392 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর প্রথম ওহীর আগমন সম্পর্কে। ফারাজান নবী সাল্লাল্লাহু ইলা খাদিজা, হেরা পাহাড়ের গুহা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরা আলাকের 5টি প্রথম আয়াত নিয়ে ফিরে আসলেন। কোথায়, প্রথম জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, আর এই 5টি আয়াত নাজেল হইল। আর তারপরে ইকরা ইয়া মুহাম্মদ বলে 3বার করে যে চেপে ধরেছিলেন জিবরাইল আলাইহিস সালাম, তারপরে তিনি এত ভয় পেয়েছিলেন যে থরথর করে কাঁপছেন, শরীরে জ্বর চলে এসছে, আর বড়ই শীত লাগছে, ঠান্ডা লাগছে, জাম্বেলুনি, আমাকে কম্বল জড়িয়ে দাও। ওই ঘটনা এখানে সঙ্গে বর্ণনা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন খাদিজার কাছে। ইয়ারজুফু ফুয়াদু, সেই সময় তার অন্তর থরথর করে কাঁপছিল। ফুয়াদ মানে কলবকে ফুয়াদ বলা। আফএদা, সূরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন তাত্তালিউ আল আফএদা ফুয়াদের বহুবচন। ফান্তালাকাত বিহি ইলা ওয়ারাকা বিন নওফল, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোথায় গেলেন, ওয়ারাকা বিন নওফলের কাছে গেলেন। ওয়ারাকা বিন নওফল তার চাচাতো ভাই ছিলেন। ওয়াকানা রাজুলান তানাসসারা, তিনি একজন এমন ব্যক্তি ছিলেন যিনি খ্রিস্টান হয়ে গেছিলেন। মক্কার মুশরিকরা সব পৌত্তলিক ছিল, কিন্তু তিনি সেই যুগের আল্লাহর স্বীকৃত ধর্ম ছিল ঈসা আলাইহিস সালামের ধর্ম, তিনি নাসরানি হয়ে গেছিলেন। এবং তিনি বড়ই জ্ঞানীগুণী মানুষ ছিলেন, লেখাপড়া জানতেন। তিনি আরবি ভাষায় ইঞ্জিল পড়তেন। ইঞ্জিল
ওই ইয়াকরাউল ইনজিল বিল আরবি ভাষায় তিনি ইনজিল পাঠ, তাহলে বোঝা গেল 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই ইনজিল বাইবেলের তর্জমা হয়ে গেছে আরবিতে। কারণ ইনজিল তো আরবি ভাষায় ছিল না, ইনজিল সুরিয়ানি ভাষায় ছিল, আর তাওরাত ছিল ইব্রানি ভাষা, মানে হিব্রু ভাষায়। ইব্রানি ভাষাকে ইংরেজিতে হিব্রু বলা, তো প্রাচীন ভাষা এগুলো। আরবি ভাষায় তিনি পড়তেন ইনজিল। ফাকাল ওয়ারাকা, ওয়ারাকা বললেন মাজা তারা, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি দেখতে পাচ্ছ, কি দেখে তুমি ভয় পেয়েছো আর এরকম পরিস্থিতি হয়েছে, কি দেখেছো? ফাখবারাহু, পুরো বিস্তারিত বললেন যে আমি এই এই দেখলাম সেখানে। ফাকালা ওয়ারাকা, ওয়ারাকা বিন নওফল তখন বললেন, যেহেতু তার কাছে আসমানি কিতাবের জ্ঞান রয়েছে, তিনি জানেন যে শেষ নবী আসবেন এবং নবীদের কাছে যে ওহী আসে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসেন, তখন পরিস্থিতিটা কেমন হয়, প্রথমখানে খুব ভয় পাবেন, এই বিষয়গুলি তিনি জানছেন। ওয়ারাকা বলে হাজার নামুস আল্লাযী আনজালাল্লাহু আলা মুসা, ইনি হচ্ছেন সেই নামুস। নামুস মানে গোপন তথ্যবাহী, জি গোপন তথ্যবাহী। আল্লাহর কাছে যে গোপন তথ্য রয়েছে আসমানি তথ্য এবং তথ্য, সেগুলি বহনকারী ফেরেশতাকে নামুস বলা হয়, আর তিনি হচ্ছেন জিবরাইল। তাহলে এখানে নামুস বলতে জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। তিনি হচ্ছেন সেই গোপন তথ্যবাহী ফেরেশতা জিবরাইল, যাকে আল্লাহ নামিয়েছিলেন মুসা আলাইহিস সালামের কাছে। কারণ মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের চাইতে বড় রসুল ছিলেন, এই জন্য মুসার কথা উল্লেখ করা হয়েছে, এখানে ঈসার কথা উল্লেখ করা হয়নি। ওয়াইন আদরাকা নিয়ামকা, যদি তোমার সেই দিনটা পেয়ে যায় যখন তুমি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করবে মক্কা নগরীতে, আর কাফেররা বড় শত্রুতা করবে, তখন যদি আমি বেঁচে থাকি তাহলে তোমার সর্বাত্মক সাহায্য করব, তোমার পাশে দাঁড়াবো আমি। ওয়াদা করলেন, বুড়ো মানুষ ওয়াদা করেছেন, কিন্তু যুগ পাননি, তার আগে ইন্তেকাল করেছিলেন। কিন্তু তিনি ইন্তেকাল ইসলামের আগে করলেও তিনি কিন্তু জান্নাতি, কারণ তখনকার দিনে হকের ওপর তিনি ছিলেন, তখনকার দিনে হকের ওপর ছিলেন। ওয়াইন আদরাকা নিয়ামকা, তোমার সেই দিন যদি পেয়ে যায় আনসুরুকা নাসরান মুআজ্জারান, তাহলে সর্বাত্মক সাহায্য করব আমি। নামুস বলা হয় সাহেবুস সির আল্লাযী ইউতলাউহু, সাহেবুস সির মানে গোপন তথ্য বাহী বা তথ্য বহনকারী, আল্লাযী ইউতলাউ যাকে অবহিত করেন, বেমা ইয়াস্তরু আন গায়রিহি এমন কিছু বিষয় যে বিষয়গুলি অন্য থেকে গোপন রাখেন, অন্য কাউকে জানানো হয় না, শুধু তাকে জানানো হয়। জিবরাইল আলাইহিস সালামকে জানানো হয়েছে, অন্য কোনো ফেরেশতাকে জানানো হয়নি ওহির বিষয়গুলি। তারপরে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছেন, অন্য কাউকে জানান না, যাকে আল্লাহ জানাইতে বলেছেন তাকে, মানে নবীর কাছে, যুগে যুগে নবীর কাছে তিনি আসমানি সংবাদগুলি নিয়ে আসেন। 22 নম্বর অধ্যায় হচ্ছে বাবু কওলিল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণী সম্পর্কে বলছেন, হাল আতাকা হাদিসু মূসা, হে নবী তোমার কাছে কি এসেছে মূসা আলাইহিস সালামের বৃত্তান্ত, মানে কাহিনী। ইজরা আন্নারান, যখন তিনি আগুন দেখলেন। কখন আগুনটা দেখেছিলেন? যখন মাদিয়ান থেকে তিনি যাচ্ছিলেন। মাদিয়ানে পৌঁছলেন কোথায়? মেসর থেকে। মেসর থেকে মাদিয়ান কেন এসেছিলেন ঘটনা জানা আছে। ওই যে দুইজন লোকে মারামারি করছিল, একজন কিবতি মানে ফেরাউনের বংশের, আর আরেকজন মূসা আলাইহিস সালামের বংশের ইসরায়েলি, বনি ইসরাইল। দুইজনে যখন মারামারি করছিল তখন তাদের ঝগড়া মারামারি ছোটাতে গিয়ে তিনি কি করেছিলেন, ওই যেহেতু সীমা লঙ্ঘনকারী বাড়াবাড়ি করেছিল সেই কিবতি মানে ফেরাউনের বংশের লোক, তাকে একটা ঘুষি, ফাওয়াকা জাহু মুসা, কোরআনে কারীমে আল্লাহ কি বলেছেন, মুসা কি করেছিলেন, একটা কিল মেরেছেন বা ঘুষি দিয়েছেন, ওই ঘুষি দিয়ে মরে গেছে, ঘুষি দিয়ে সে মারা গেছে। তারপরে কে মারলো ফেরাউনের কাছে সংবাদ পৌঁছে গেল যে এই মুসাই মেরেছে, ধর ওকে, ধরে নিয়ে আসো। মুসা আলাইহিস শুনতে পেলেন যে তোমার কিন্তু তল্লাশি চলছে, এক্ষুনি তোমাকে ধরলে তোমাকে ফাঁসিতে চড়াবে, খুন করবে তোমাকে। তাড়াতাড়ি সেখান থেকে পালাতে শুরু করলেন, পালাতে 7 দিন, তাফসীর কিতাবে রয়েছে 7 দিন হেঁটে গিয়ে মাদিয়ান শহরে পৌঁছলেন। সেখানে সোয়াইব ছিলেন, সোয়াইব আলাইহিস সালামকে বলছেন তিনি নবী, অথবা সোয়াইব অন্য কোনো সোয়াইব ছিলেন। তার 2 মেয়ে ছিল, আর তারপরে তাদের কিছু খেদমত করে দিলেন, আর তারপরে বাড়িতে তার লজিংয়ের ব্যবস্থা হলো, থাকার ব্যবস্থা হলো, খাওয়ার ব্যবস্থা হলো 7 দিন ক্ষুধার্ত থাকার পরে। আর তারপরে এত পছন্দ লাগলো, তখন সোহেব আলাইহিস সালাম বলেন ইন্নী ওরিদান উনকে হাকা ইহেদাবনাতে ইহাতান, আমার 2 মেয়ে সাবালিকা আছে, তোমার সাথে একটার আমি বিয়ে দিতে চাই, কিন্তু মোহর দিতে হবে আগে। কি? আলা আনতা আজুরানি সামানি হেজাজ, 8 বছর আমার বাড়িতে চাকর থাকতে হবে,
আগে চাকর থাকতে হবে, চাকরি করে তারপরে তখন মেয়ের বিয়ে দেবো। আর আজকাল কত বড় হারাম কাজ মুসলিম সমাজের লোকেরা করেছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে অধিকাংশ লোক শতকরা 90 থেকে 95 জন যৌতুক ছাড়া কারো মেয়েকে বিয়ে করে না। চিন্তা করুন তো দেখি, প্রাচীন যুগ থেকে তাহলে এইটি আল্লাহ প্রদত্ত নীতিমালা যে বিয়ে করবে পয়সার বিনিময়, পয়সার বিনিময়। এই যে বেতন 8 বছরের বেতনটাই হচ্ছে কি মোহরানা। তারপরে তখন ফালাম্মা কাযা মূসা, আর 10 বছর যদি করে দেয় তো আরও ভালো। 8 বছর করতেই হবে, তারপরে মেয়ে বিয়ে দেবো। আর 10 বছর যদি করো ফাইন আতমামতা আসান ফামিন ইনদিক, তোমার ইচ্ছে। মূসা বলে আমি 10 বছরই করবো, অসুবিধা নেই, বিয়ে করবো তখন 10 বছরই দেবো। 10 বছর চাকর খাটলেন, তারপরে বিয়ে করলেন। আর তারপরে দেখেন আল্লাহ কিভাবে রুজির ব্যবস্থা করেন। শুধু একটি ছোট্ট দোয়া ছিল, রব্বে আন্নি মাসানিয়া দুর রব্বে ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আইয়ুব আলাইহিস সালামের দোয়া যেমন খুব ছোট্ট দোয়া, ঠিক তেমনি মূসা আলাইহিস সালামের দোয়া ওই রকমই একবারে ছোট্ট দোয়া, রব্বে ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ আমার নসিবে যা জুটিয়েছো, দুনিয়াতে নামিয়েছো রিজিক, তো আমার ভাগ্যে আছে, সেটার আজকে আমি মুখাপেক্ষী হয়েছি। আমার কাছে রিজিক নেই, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ কি করলেন? থাকার ব্যবস্থা করলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, লজিং। তারপরে যুবক মানুষ এই যৌবন নিয়ে থাকবে কি করে, যৌবনের জ্বালা আছে, তো আল্লাহ বিয়ে শাদিরও ব্যবস্থা। একটি দুয়াতে 3টি কাজ। আল্লাহর উপর ইয়াকিন লাগবে যে আল্লাহ সব কিছুই করতে সক্ষম, এবং আল্লাহর কাছে বড় আশাবাদী হইতে হবে। আল্লাহর রহমতকে সংকুচিত করলে হবে না, আল্লাহর রহমতকে একবার সংকীর্ণ মনে করলে হবে না। আল্লাহর কাছে অসাধারণ আশা রাখতে হবে, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন আমার জন্য। জি, আমি কল্পনা করতে পারি না যে যতদূরে আল্লাহ পৌঁছিয়েছেন আপনাদেরকে, আপনারা কেউ কিন্তু কল্পনা করেননি যে আমি এতদূর পৌঁছিব, সেটাই মনে রাখেন। তো ওইভাবে আল্লাহর কাছে বড় আশা রাখতে হবে। তো যাই হোক, এই মাদিয়ান থেকে যাচ্ছিলেন, আর আল্লাহ তাকে নবী করবেন, দেখা দেবেন বা আল্লাহর উপর কথা বলবেন। তো ওই কথাটি এখানে রয়েছে। ইজরা নারান, পাহাড়ে তুর, যে তুয়া নামক স্থানে, সেখানে দেখছেন যে পাহাড়ে কি হচ্ছে, আগুন জ্বলছে, কিন্তু সেটা আগুন ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের নূর ছিল। ইজরা নারান, আর স্ত্রী ছিল গর্ভবতী, বাচ্চা হব, বাচ্চা ভূমিষ্ঠ হবে। আগুনের প্রয়োজন রয়েছে বাচ্চা শেখার জন্য, বা এমনিও খাবার দাবারের জন্য আগুনের প্রয়োজন রয়েছে। আগুনের তলাশে, মাঠে, খোলা ময়দানে, কোথায় পাহাড়ি এলাকা। তো ইজরান ফাকাল লি আহলিহি, নিজের পরিবার স্ত্রীকে বলে কসু, এখানে থাকো। ইন্নি আনাস্ত নারান, আমি আগুন দেখতে পেয়েছি, আমি আগুনের একটা অংশ নিয়ে আসছি। অথবা আগুন যখন সেখানে দেখছি, তাদের কাছে যদি আগুন নাও পাই, একটু আলো দেখছি, তাহলে সেখান থেকে আমি একটু গাইডলাইন পাবো যে আগুন পেতে পারি কোথায় আমাদের প্রয়োজন পুরা হবে। তো এই কথা এখানে রয়েছে। আনাস্ত মানে আবসার, তো আমি দেখেছি। আনাসা মানে দেখা। এই জন্য ইনসানকে ইনসান কেন বলা হয়, এর কয়েকটি কারণ বর্ণনা করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ইনসান নেসিয়ান থেকে, আর নেসিয়ান মানে ভুলে যাওয়া। তো মানুষকে মানুষ, ইনসান কেন বলা হয়, মানুষ ভুলে যায়। যতই স্মৃতিশক্তি আপনার হোক না কেন, ভুল মাঝে মধ্যে কিন্তু ভুলবেনই আপনি, তাই না? নেসিয়ান, আদম আলাইহিস সালাম ভুলে গেছিলেন, ফানাসিয়া আল্লাহ বলছেন, না হলে তিনিও ফল খেতে যেতেন না, আল্লাহ নিষেধ করে কথা ভুলিয়ে গেছিলেন তিনি। আর একটি কারণ হচ্ছে ইনসানকে ইনসান কেন বলে, আনাসা থেকে, মানে ইনসানকে দেখা যায়। আনাসা মানে দেখা, আর ইনসানকে কি করা যায়, দৃশ্য দেখা যায়। কোনো জায়গায় মানুষ থাকলে দেখা যাবে, কিন্তু জিন থাকলে, জিন ইনসান দুটোকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করে, জিনকে দেখা যায় না আর ইনসানকে দেখা যায় না। এই জন্য ইনসানকে ইনসান, মানুষকে ইনসান বলে। আচ্ছা, মানুষ কেন বলে এটাও শোনেন। মানুষ যেহেতু বাংলায় মানুষ বলছেন, তাই না? মানুষ কেন, মানুষ অনসিয়াত থেকে, আর অনসিয়াত মানে বন্ধুত্ব। বন্ধুত্ব, একজন আরেকজনের পাশাপাশি থাকতে চায়, সংসর্গে আসতে চায়। মানুষ একা বাস করতে পারে না। একা যদি কোথাও মানুষকে রেখে দেন, পাগল হয়ে যাব, কিছুদিনের মধ্যে পাগল হয়ে যাব। মানুষ কি চায়, বন্ধুত্ব চায়, সংসর্গ চায়, ভালোবাসা চায়, বা ভালোবাসা বিনিময় করতে চায়। জি, তো যাই হোক, চলেন তাহলে দেখা যাক। সময় এগিয়ে চলে গেছে, আর সামনে আবার মেলা আয়াতের তফসির আসছে। তো
তো বলছেন যে আনাস্ত মানে আবসার, তো আমি দেখেছি নারান আগুন, লাল্লি আতিকুমিন হাবে কাবাসেন, সেখান থেকে আমি জ্বলন্ত আগুন, তোমার জন্য জ্বলন্ত আগুন নিয়ে আসি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন মুকাদ্দাস মানে মোবারক, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। যখন ওইখানে আগুনের কাছে কাছিয়ে গেছে আগুন দেখে, তখন আল্লাহ বলছেন ইন্নী আনা রব্বুকা মুসা, আমি তোমার রব আল্লাহ, হ্যাঁ, আর তোমাকে আমি চয়ন করেছি, নির্বাচিত করেছি নবী রসুল করে, ওয়ান আখতার তোকা লেমা ওয়াহি নাজেল করার জন্য। আর তুমি কোথায় আছো জানো? ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে, তুমি পবিত্র মোবারক বরকতপূর্ণ তুমি উপত্যকায় অবস্থান করছো এখানে, যার নাম হচ্ছে তুয়া, ইসমুল ওয়াদি, সেই উপত্যকার নাম ছিল তুয়া। সিরা তাহাল উলা, সিরা তাহা সুরায় তহাতে যে রয়েছে আয়াত নম্বর 81, মানে হালা তাহাল উলা, অবস্থা, সিরাত মানে অবস্থা। এই জন্য জীবনীকে কি বলা হয়? সিরাত বলা হয়। সিরাতুন নবী মানে নবীর জীবনী, জীবনী হচ্ছে অবস্থা, জীবনী মানে অবস্থা, তার বিভিন্ন অবস্থা, চারিত্রিক অবস্থা, পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা, ধর্মীয় অবস্থা, সব অবস্থা মিলে হচ্ছে সিরাত। সিরাত আর সুরত, বুঝলেন তো? সুরত মানে রূপ চেহারা, আর সিরাত মানে জীবনী অবস্থা। সিরাত হাল উলা হালা তাহা নোহা ইন্নাফি যালিকাল আয়াতিল উলিন নোহা। নোহা মানে কি? আয়াত নম্বর 54 সূরায়ে তহার। নোহা মানে জ্ঞানবান, বা এখানে তোকা, যেমন বুখারী তাফসীর করছেন মুত্তাকি পর আল্লাহ ভীরু, কিন্তু নোহা বলা হয় জ্ঞানী ব্যক্তিকে উলিন নোহা। কারণ মানুষ যদি বিবেককে কাজে লাগায়, তাহলে বিবেক অন্যায় কাজে বাধা দেয়। আমার বিবেকে বাধা দিচ্ছে, অনেকে কিন্তু ধর্মকর্ম করে না, কিন্তু আমার বিবেকে বাধা দিচ্ছে, ভাই আমার বিবেক এটা মেনে নিতে পারে না। এই জন্য আকলকে কি বলা হয়? হ্যাঁ, নাহিয়ন বলা হয়। কেন? তাকে বারণ করা, নাহাইয়ানহা মানে বারণ করা, নিষেধ করা। জি, তারপরে বলছেন যে আয়াত নম্বর 87 রয়েছে বেমালকে না, ওই সামেরি যে গোপূজা শুরু করেছিল, গরুর পূজা, বাছুরের পূজা শুরু করিয়েছিল বনি ইসরায়েলদেরকে, আর ওই ফেরাউনের বংশধর থেকে যে ওই স্বর্ণটর্ণ অলঙ্কারগুলি সব নিয়ে ধার করেছিল তারা কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য, আর তারপরে হঠাৎ করে এই ঘটনা ঘটে গেল যে সাগর পার করেছিল, আসলে এগুলো করবে কি? সেগুলোকে আগুনে জ্বালিয়ে একটা বাছুর মতো তৈরি করা, তারপরে সে তার পূজা শুরু করে দিয়েছিল। তো বলছে বেমাল কেনা মানে বে আমরে না, আমি নিজের ইচ্ছাই করিনি, তাকে শয়তানে ধোঁকা দিয়েছে, শয়তানে পথভ্রষ্ট করেছে সামেরি। হাওয়া ফাকাদ হাওয়া, হাওয়া 81 নম্বর আয়াত রয়েছে, মানে শাকিয়া, হতভাগা হওয়া। ফারেগান সূরা কাসাস আয়াত নম্বর 10 রয়েছে যে আসবাহা উম্মু মুসা ফারেগান, মুসার মার অন্তর সব কিছু থেকে শূন্য হয়ে গিয়েছিল, মানে কোনো তার আর চিন্তা ছিল না, একমাত্র চিন্তা আমার ছেলের কি হবে, ছেলেকে যে পানিতে ভাসিয়ে দিলাম, নদীতে ভাসিয়ে দিলাম বা সাগরে ভাসিয়ে দিলাম, ছেলের কি হবে, ছেলের কি হবে। তা বলছে ফারেগান ইল্লা মিন যিকরি মুসা, সব কিছু থেকে শূন্য। ফারেক বলা হয় এই জন্য শূন্যকে, ফারাগ, ফারাগ মানে হচ্ছে খালি জায়গা, শূন্য স্থান। ইল্লা মিন যিকরি মুসা, একমাত্র মুসার কথা সে তিনি সবসময় স্মরণ করতেন, মুসার মা। ফারসিলহু মাইয়া রিদআন, রিদআন মানে সহযোগী, কাই ইউসাদ্দিকুনি, আমার সত্যায়ন করবে, মানে হারুনকে। ওয়ুকালো বলা হয়েছে মুগীসান মানে সাহায্যকারী বা আর্তনাদে আপনার সহযোগিতাকারী, আও মঈনান বা সাহায্যকারী। ইয়াবতোষও পড়া হয় ইয়াবতেশো মানে পাকড়াও করা। তারপরে ইয়াতা মেরুন, ইন্নাল মালা ইয়াতা মেরুন আবেক, মূসা আলাইহিস সালাম যখন ওই ছেলেটিকে বা ওই যুবককে হত্যা করে তারপরে একটা ঘুষিতে হত্যা করার পরে ঘোরাঘুরি করছেন, তাই একজন গিয়ে বলে মূসা তুমি এখানে আর ঘোরাঘুরি করিও না, তোমাকে ইন্নাল মালা ইয়াতা মেরুন, তোমাকে নিয়ে মিটিং বসেছে, ইয়াতা মেরুন আবেকা, তোমার সম্পর্কে ষড়যন্ত্র চলছে বা মিটিং চলছে, লিয়াকতুলু তোমাকে হত্যা করবে, তোমাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখন সেখান থেকে পলায়ন করেছিলেন। তো ইয়াতা শাওয়ারুনা পরামর্শ চলছে। জাজওয়াতুন বা জিজওয়াতুন মিনান নার, এর মানে হচ্ছে কিতআতুন গালিযাতুন মিনাল খাশাব, জি জ্বলন্ত কাষ্ঠখণ্ড, কাঠের টুকরো, কাঠে আগুন জ্বলছে, কাঠে আগুন জ্বলছে, এমন কাঠ যাতে আগুন তো দাউ দাউ করছে, কিন্তু তাতে লাইসা লাহাবন, তাতে অগ্নিশিখা নেই, মানে আগুন জ্বলে না ওপরে, কিন্তু কাঠটায় আগুন দাউ দাউ করছে বা ভেতরে আগুন রয়েছে, এটাকে বলা হয় জাজুয়া। জাজুয়া তো মিনার নার রয়েছে সেই ক্ষেত্রে। এইরকম দেখেছিলেন মূসা আলাইহিস সালাম সেই তুয়া নামক স্থানে। তারপরে আয়াত রয়েছে সানাসুদ্দু আযদাকা, তোমার বাহুকে আমি শক্তিশালী করব। আয়াত নম্বর 35 সূরায়ে
তহাতে রয়েছে, মানে সানুইনুকা, তোমাকে সাহায্য করো। বাহুকে মজবুত করা মানে কি? আমার হাতটাকে শক্ত করুন, আমরা বাংলাতে ব্যবহার করি, তার মানে কি? হ্যাঁ, মানে আমাকে সাহায্য করুন, সহযোগিতা করুন, মানে না যে অমুক ডান হাত অমুক আমার বাম হাত, মানে কি? হ্যাঁ জি, বাহুবল বলা হচ্ছে না বাংলা ভাষায়। বাহুবল মানে কি? মানে শক্তি, ক্ষমতা। জি, শরীরের বল শুধু নাই, দল বল নিয়ে যে বাহুবল, এটাকে বলা হয়। জি, যেন এটি আরবি ভাষাতে ব্যবহার এইভাবে, কুল্লামা আজ্জাজতা শাইয়ান ফাকাদ জাআলতা লাহু আজুদান, যদি কোনো কিছুকে আপনি শক্তিশালী করেন তো যেন আপনি তার বাহু হয়ে গেলেন, তার বাহু হয়ে গেলেন। এই জন্য আমার ডান হাত আর বাম হাত বলা হয় সহযোগীদেরকে। ওয়াকালা গায়র, অন্যরা বলেছেন, কুল্লামা লাম ইয়ানতিক বিহারফিন আও ফিহি তামতামাতুন আও ফাফাতুন ফাহিয়া উকদাহ, যে মুসা আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালাম মেয়ের জবানে কি ছিল? তোতলামি ছিল, মানে কথা ক্লিয়ার উচ্চারণ বোঝা যেত না। তোতলা বুঝেন তো, তোতলামি ছিল। তো যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবী বানিয়ে দিলেন আর বললেন যাও এই ফেরাউনকে দিয়ে দাওয়াত দিতে, এক তো জালেম রাজা, তার সামনে কথা বলতে হবে, আর আমার জবান অনেক সময় আটকে ধরছে, তোতলামি, কথা ক্লিয়ার না, তো আল্লাহ কেমন করে কি করবো আমি, আমার দ্বারা হবে এই কাজ? তখন আল্লাহর কাছে দোয়া করে কি, রব্বি ইশরাহলি সাদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কওলি, রব্বি ইশরাহলি সাদরি, আমার বক্ষকে খুলে দাও, হ্যাঁ, ওয়ায়াসসিরলি, আমার কাজকে সহজ করে দাও, এই দাওয়াতি কাজকে, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আর আমার জিহ্বার জবানের যে গিরা লেগে আছে, মানে আটকে আটকে ধরছে, তোতলামি হচ্ছে, এটাকে খুলে দাও, এই বন্ধনটা খুলে দাও। উকদাতুন মানে গিরাকে খুলে দাও, যাতে করে ইয়াফকাহু কওলি, আমার কথা আমার শ্রোতারা বুঝতে পারে, রাজার সামনে গিয়ে কথা বলতে পারি, বা জাতিকে সামনে আমি কথা তুলে ধরতে পারি স্পষ্ট ভাষা। কারণ ভাষা স্পষ্ট না হলে মানুষ ঘুমিয়ে পড়বে, কেউ শুনবে না, তাই না? অনেক বক্তা আছে, আলোচনা করতে লাগলে ঘুম চলে আসবে, ঠিক না? একটিও কথা শুনতে পারবে না, বুঝবেন না, শুনলেও বুঝবেন না, যেন শুনতেও চায় না কেউ। তো আল্লাহর নিয়ামত এটি। তো দোয়া করেছিলেন আর দোয়া কবুল হয়েছিল। ওই ক্ষেত্রে বলেছেন কুল্লামা লাম ইয়ানতিক বিহারফিন আও ফিহি, যদি আপনি কোনো একটা অক্ষর বলতে পারছেন না, অথবা বলছেন কিন্তু তাতে তামতামাতুন মানে তাতে তোতলামি রয়েছে, আও ফাফাতুন, অনেকেই তোতলামি করে কিন্তু ফা, হ্যাঁ, মানে কথায় ক্লিয়ার হয় না, ফা করে। ছোটো বাচ্চাদের যখন ভাষা মুখ ফুটে তখন শুনেছেন তো, হ্যাঁ, অনেক কথা ফা করে বলছে, কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না। ফাহিয়া উকদা, সেটাকে উকদা বলা হয়, মানে গিরা লেগে আছে, যেন জবানে গিরা লেগে আছে। আজরি উশদুদ বিহি আজরি, আমার, হ্যাঁ, আমাকে শক্তিশালী করো। সূরা তাহা আয়াত নম্বর 31-এ রয়েছে। আজরি মানে কি? জাহরি, আমার পিঠকে তুমি কি করো? শক্তিশালী করো। পিঠে শক্তি থাকলে সোজা দাঁড়াইতে পারবে। হ্যাঁ, তো বলছেন আজরি মানে জাহারি, আমার পিঠকে। ফাইউস হেতাকুম, ইউস হেতাকুম মানে কি? ইউহুলিকাকুম, তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন। ফাইউস হেতাকুম বিআযাব ওয়াকাদ খাবা মান ইফতারা। আর মুসলাম ইয়াযহাব বিতারিকাতুল মুসলাম, মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে লাগলেন তখন ফেরাউন নানাভাবে বিভ্রান্ত করলো দেশবাসীকে। তার মানে একটি, জানো ই কি চাই? তোমাদেরকে তোমাদের ভালো আদর্শ থেকে, তোমাদের বাপ দাদার ধর্ম কত সুন্দর ধর্ম, তোমরা পরম্পরা চলে আসছো মেনে, সেটা থেকে তোমাদেরকে বিভ্রান্ত করে নিতে চাই, বুঝছেন না? এখন কি যদি সৌদি আরব থেকে তাওহীদ সুন্নাতের কথা বলেন, বেদাতি সমাজেতে কি বলে জানো? আমরা কত যুগ যুগ ধরে এই ধর্মকর্ম করে আসছি, আরে দেখো কি চলে এসছে, দেখো আমার জাতিকে গুমরাহ করার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য। এরা দাজ্জাল এসছে, দাজ্জাল বলছে না? জি, কোরআন সুন্নাহর কথা বলছে, রে কাদিয়ানি এসছে। কোথায় কাদিয়ানি আর কোথায় কোরআন সুন্নাহর কথা, দলিলের কথা, কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য, ঘৃণা ছড়াবার জন্য নানা কথা। আর না বলে রে এরাকে ইহুদি নাসাররা পয়সা দিছে রে আমাদেরকে কি করার জন্য? পথভ্রষ্ট করার জন্য। এরা ইহুদি নাসারার দালাল না, এরা হচ্ছে ইসরায়েলের দালাল, আর এরা হচ্ছে ভারতের রয়ের দালাল। কত রকম কথা শুনবেন আপনি। যে আমেরিকা নাকি দাওয়াত সেন্টার করলো, তবলিগি বেদাতিরা কি বলে জানে? আজ 26 বছর থেকে, এখন একটু কম হয়েছে, ঠান্ডা হয়েছে এরা। কিন্তু যখন প্রথম কারণ এদের প্রভাব খুব বেশি ছিল, বিভিন্ন ক্যাম্পগুলো যে দূরে বিভিন্ন জায়গায় রয়েছে সেগুলিতে তাদের হোল্ড ছিল, তখন বলতো এই যে দাওয়াত সেন্টারগুলো কারা চালাচ্ছে জানো? সব আমেরিকার খরচে চলছে।
আমেরিকার কত ইসলামের উপরে দরদ, যে দাওয়াত সেন্টার, ইসলামিক সেন্টার আমেরিকা চালাচ্ছে। কত বড় মিথ্যা কথা বলা, কত বড় দাজ্জাল কাজ্জাব। এরা চিন্তা করুন আপনি, জি এরা মাজার পূজারি না, এই যে তবলিগি চিল্লা পার্টি যাদেরকে আল্লাহ আল্লাহ মনে করছেন, এরা এইভাবে জাতিকে বিভ্রান্ত করেছে এক সময়। ভালো করে শুনে রাখেন, সতর্ক সাবধান। কত লোক কতভাবে যে বিভ্রান্ত করবে। আর একটা অস্ত্র ছিল, কেউ যদি দাওয়াত সেন্টার আসে, ও বিরিয়ানি খেতে যাচ্ছিস, বিরিয়ানি সেন্টার, বিরিয়ানি সেন্টার বলতো। তখন 5-7 বছর আল্লাহর কি কাম, এত অভাব দেখা গেল ইসলামিক সেন্টারে যে খাবারই বন্ধ হয়ে গেল। বুঝতে পেরেছেন? 2005 থেকে 2010 পর্যন্ত জুমার দিনও দুপুরে খাবার ছিল না। তারপরে আলহামদুলিল্লাহ 80 থেকে 100 জন লোক আসতো। এই জন্য পরীক্ষা সব রকম করা আছে, 26 বছরের সব রকম পরীক্ষা করা আছে। আর বিদাতিরা জাতিকে বিভ্রান্ত করার জন্য কত না অস্ত্র ব্যবহার করেছে, নানা ধরনের অস্ত্র ব্যবহার করেছে, কিন্তু আল্লাহ তাদেরকে ব্যর্থ করেছেন আলহামদুলিল্লাহ। জি, অসৎ লোকেরা তো এইভাবে কিন্তু ফেরাউন বিভ্রান্ত করছিল জাতিকে, বাঙাল বোঝান না, কানাকা হাইকোর্ট দেখানো। তরিকাতু তানিসুল আমসাল, মুসলা শব্দটি আমসালের মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ। ইয়াকুল বিদীনকুম, তরিকাতু মানে দিনকুম, তোমাদের ধর্ম পরিবর্তন করতে, তোমাদেরকে বেধর্মী বানাতে চায়। মক্কার কাফেরা কি বলতো নবীকে? সাবি, বেধর্মী বলতো, বেদিন বেধর্মী বলতো। ইউকালে খুজিল মুসলা মানে ভালোটা না, খুজিল আমসাল। সুম্মা তু সাফা, তোমরা সারিবদ্ধ হয়ে এসো। ইউকাল হাল আতাইতা আসাফালিয়াম, আজকে তুমি কাতারে সারিতে এসেছিলে। ইয়ানিল মুসাল্লা আল্লি ইউসাল্লিফি মানে নামাজের জায়গায় এসেছিলে। তাহলে নামাজের কাতারকে কি বলা হয়? সাফ বলা হয়। সাফ, সাফ মানে কাতার। ফাউজা সাফি নাফসিহি খিফাতা মুসা, মুসা আলাইহিস সালাম অন্তরে ভয় পেয়েছিলেন। আয়াত নম্বর 67 সূরা তাহাতে রয়েছে। আজমারা খৌফান মানে ভয় লুকায়িত ছিল সেখানে। ফাহাজা জাহাবাতিল ওয়াও খিফাতান, খৌফান থেকে কিন্তু সেটা কি হয়েছে? খিফা হয়েছে। যেহেতু খায়ে জের আছে সেই জন্য জের কি চাই, ইয়া চাই, সেজন্য খিফাত, খিউফাতুন ছিল। তো খিউফা পড়তে ভারী লাগে, যেন খিফা। এখানে তালিল যেন বলছেন, এটাকে আরবি ভাষায়, আরবি সার্ফের কায়দায় তালিল বলা হয়, মানে যেটাকে সন্ধি বিচ্ছেদ বলা। লে কাসরাতিল খা, খায়ে কাসরা থাকার কারণে খিফা হয়েছে, খাই খাসরা থাকার জন্য ইয়া হয়েছে, ইয়া হয়েছে। না হলে আসলে ছিল খৌফুন থেকে, ওয়া আমানাহুম মিন খৌফ, খৌফুন মানে ভয় ভীতি, আসলে ছিল ওয়াও। ফি জুজুইন ওয়ালা ওসাল্লিবান্না ফি জুজুইন, তোমাদেরকে খেজুর গাছে শুলে চড়াবো বা খেজুর গাছে ফাঁসিতে চড়াবো। জুজুইন নাখলে, ফি মানে আলা, খেজুর গাছের ভিতরে তো না, ফি মানে তো ভিতরে হয়, তো ভিতরে, ফি মানে এখানে খেজুর গাছের ওপরে। শুলে বা ফাঁসিতে চড়ানো কিসে? ওপরে চড়ানো হয়, ভিতরে তা চড়ানো হয় না। জি, তো ফি আলার অর্থে, ওপরে অর্থে ব্যবহার হয়। ফামা খাতবোকা ইয়া সামিরি, খাতবোকা মানে বালোকা, হালোকা। ফামা খাতবোকা ইয়াল মুরসালুন, কি ব্যাপার, কি খবর, কি খবর, খাবরোকা, বালোকা, হালোকা আর খাতবোকা সবগুলি একই অর্থে। আন্তাকুল আল্লামেসা, সামেরিকে আল্লাহ একটি আজাব দিয়েছিলেন যে কেউ যদি তার কাছে আসতো তো সে বলতো লামেসাস, লামেসাস, ছুঁয়ে না, ছুঁয়ে না, ছুঁয়ে না, ছুঁয়ে না। এই করোনার আজাব এরকমই ছিল। করোনা আজাব কেমন ছিল? কেউ যদি কারো কাছে ডিস্টেন্স, ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স বহাল রাখেন, কিন্তু ফরজ করে দেওয়া হয়েছিল, তাই না? আমি তখন সেই যুগে, করোনার যুগে বলতাম যে কোন ওই সামেরের যুগের আজাব আসলো রে, মানুষের পাপের কারণে, যে কাউকে ছুঁতে দেয় না। এক ভাই এখানে ফ্যামিলি নিয়ে থাকে, আলহামদুলিল্লাহ আমাদের সাথে তো আমাদের পরিবাররা এরকম আচরণ করেনি যে অফিস থেকে গেলাম, বাইরে থেকে গেলাম, এই বাইরে থাকো, বলছে যে শেখ, আমাকে বলছে শেখ এখানেই থাকে। শেখ যখনই বাড়ির গেটে যায়, বাসার গেটে যায়, তখন স্ত্রী বলে আগে হাম্মামে ঢুকো, বাথরুমে ঢুকো, গোসল করো, কাপড় ওখানে চেঞ্জ করো, ধুয়ে এসো, তারপরে ঘরে ঢুকবে, রুমে ঢুকবে। স্ত্রী ঢুকতে দেয় না, সুবহানাল্লাহ। আর বহু লোক মারা গেছে, স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গেছে, উধাও হয়ে গেছে, স্পর্শই করেনি। হ্যাঁ, আর তারপরে ছেলে মেয়ে ছেড়ে পালিয়ে গেছে, সুবহানাল্লাহ। যেমন তেমন আজাব ছিল, চলে গেছে, ভুলে গেছেন, তাই না? আল্লাহু আকবার, ভুলবেন না আল্লাহর আজাব। আল্লাহ যে কোনো সময় কঠিন আজাব দিতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ মাফ করুন। তো যাই হোক, আমরা এখন শেষের দিকে, কিন্তু তফসিরে অনেক সময় নিচ্ছে। লামেসা শব্দটি ভাইয়া মাস্তার মাসাহ মেসাসান থেকে, মানে স্পর্শ করা। লালান সেফান্নাহু, এই লানুজরিয়ান্নাহু মানে উড়িয়ে দেওয়া। আজ দোহা, দোহা মানে হচ্ছে পূর্বাহ্ন। দোহা মানে কি? দোহা,
সকালবেলাতে, সকালবেলা পূর্বাহ্ন, দুপুর আগে সকালবেলায় এই নাস্তা করার যে সময় রোদের প্রখরতা বাড়তে শুরু হয় 8টা থেকে 10টা, এই সময়টা এই প্রতিযোগিতা হয়েছিল সকাল সকাল এই মুসা আলাইহিস সালামের মুজিজার সাথে জাদুকরদের জাদুর। কুসি হে সূরা কাসা আয়াত নম্বর 11 তো রয়েছে, যখন মুসা আলাইহিস সালামকে পানিতে ভাসিয়ে দেওয়া হইল, মা তো ভাসিয়ে দিলেন তাকে বাঁচাবার জন্য, আর এটি আল্লাহর ওহী ছিল, ঠিক আছে, কিন্তু আর বরদাস্ত হচ্ছে না। হ্যাঁ, এই মায়া ভুলতে পারছেন না, ছটপট করছেন। বড় বোন ছিল মুসা আলাইহিস সালামের, মেয়েকে বলছেন যে তুমি নদীর কিনারা কারা বা সাগর কিনারা কারা চলতে থাকো, দেখো কোন দিকে ভেসে যাচ্ছে, কোথায় গিয়ে উঠছে, কে তাকে উঠাচ্ছে না কি হচ্ছে, তুমি দেখতে থাকো। ওই যে কুসি হে মানে তুমি তাকে অনুসরণ করো, বাচ্চাটাকে অনুসরণ করো একটা বক্সে, তাঁবুতে করে যে ফেলে দেওয়া হয়েছিল। এই ইত্তাবি আসারহ, তাকে অনুসরণ ওয়াকাদ ইয়াকুন ইয়াকুসাল কালাম। কুসিহের দুটি অর্থ, কাস্সা ইয়াকুস মানে অনুসরণ করা, আর কাস্সা ইয়াকুস মানে কাহিনী বয়ান করা। এখান থেকে কেস্সা কাকে বলা হয়? কেস্সা কাহিনী, ঘটনাকে, কাহিনীকে। যেমন কোরআনের সূরা ইউসুফ আয়াত নম্বর 3 রয়েছে, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, আমি আল্লাহ হে মানব জাতি বা হে নবী তোমার সামনে আমি সবচেয়ে সুন্দর কাহিনী বর্ণনা করছি, কিস্সা বয়ান করছি। আনফা বাসরত বেহে আন জনবিন, তুমি দূর থেকে দেখতে, তবে কাছাকাছি থাকিও না। বাচ্চার কাছে গেলে ভাববে যে এরই কেউ হবে, তখন ধরে নেবে বা বাচ্চাটাকে মেরে ফেলে দিবে, কারণ ছেলে সন্তানকে খুন করছিল ফেরাউন। দূর থেকে তুমি ফলো করবে, কেউ যেন টের না পায় যে তোমারই কেউ ওই বাচ্চাটি, দূরে দূরে চলতে থাকবে, তো কিনারে কিনারে চলতে থাকবে, কাউকে বুঝতে দিবে না যে তুমি কোনো কিছু ফলো করে যাচ্ছ। সূরা কাসাসের আয়াত 11তে জনগণ শব্দ আন বহুদিন, দূর থেকে, বহুদিন জনবিন জানাবাতিন আর ইস্তেনাবিন ওয়াহেদিন, সবগুলির অর্থ হচ্ছে দূর থেকে। মুজাহিদ বলছেন আল্লাহ সুম্মা জিতা আল্লাহ কাদারি ইয়া মুসা, কাদার মানে একটি নির্ধারিত সময়, মওয়াইদিন। লাতানিয়া মানে লাতাজোফা, তোমরা দুইজন দুর্বল হবে না। আল্লাহ বলছেন মুসা আর হারুনকে যে তোমরা যে ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাবে, সেখানে গিয়ে নিজেকে দুর্বল মনে করবেন না, দুর্বল হবে না। জি, মাকানান সোয়া মানে মানসাফিন বাইনাহুম, মধ্যবর্তী স্থলে, এমন জায়গায় এই প্রতিযোগিতা হবে। ইয়াবাসান মানে ইয়াবেসান, শুকনো। মিন জিনাতিল কওম মানে এই ফেরাউনের বংশধর যার জাতি ছিল তাদের অলংকার দিয়ে সেটা তৈরি করেছিল সামেরি। আল হুলি সেই অলংকারগুলি ছিল আল্লাজি ইস্তারু, যেগুলি তারা ধার নিয়েছিল মিন আলে ফেরাউনের বংশধর থেকে। ফাকাজাফতুহা, সামেরি বলছে সেটাকে আমি নিক্ষেপ করলাম আগুনে, আলকাইতুহা। আর আলকা, এখানে আলকা শব্দটি মানে তৈরি করা শব্দের অর্থে ব্যবহার হয়েছে সূরা তাহাতে। ফানাসিয়া, ভুলে গেছেন। 88 নম্বর আয়াত, মুসা আলাইহিস সালাম ভুলে গেছেন। হুম ইয়াকুলুনা আখতা রব, জি, যখন মুসা আলাইহিস সালাম 30 দিনের জন্য প্রথম গেলেন, জাতিকে বললে যে আমি তাওরাত নিতে আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি, তোমরা থাকো 30 দিন। আর তারপরে আরও 10 দিন বাড়িয়ে 40 দিন হইল। তখন জাতিরা বাছুর পূজা শুরু করে দিয়েছিলেন না, বাছুর পূজা শুরু করেছে। হারুন আলাইহিস সালাম নিষেধ করলেন, কিন্তু হারুন আলাইহিস সালামকে অপদস্থ, লাঞ্ছিত করলো, তার কথাও শুনলো না, মানলো না, এমনকি মেরেই দিবে তাকে, এই অবস্থা। তখন তিনি চিন্তা করলেন যে 2 ভাগে বিভক্ত না করে আমি চুপচাপ থাকি। চুপ থাকলেন। পরে ঘুরে এসে এত রাগান্বিত হলেন তাওরাত নিয়ে এসে তাদের এই মূর্তি পূজা বা বাছুর পূজা দেখে। তাহলে বাছুর পূজা, এই যে গো পূজা ভারতে গিয়েছে, এই মুসা আলাইহিস সালামের বনি ইসরায়েল ইহুদি জাতি থেকে গেছে, কিন্তু বোঝা গেছে না? জি, এক ধর্ম আরেক ধর্ম থেকে ধার করে, এটা স্বাভাবিক। তো যখন মুসা আলাইহিস সালাম 30 দিন গিয়ে 40 দিন হয়েছে, তখন বলছে মুসা কোথায় তার রবের সাথে দেখা করতে গেছে? এইখানেই তো রব, এইটাই যে বাছুরটা আমাদের রব, এইটা তলাশ করতে গিয়ে কোথায় গিয়ে বসে আছে। তাই বলছে যে আখতা রব্বা, মুসা তার রবকে তলাশ করতে গিয়ে ভুল করে ফেলেছে, এইখানে আছে আর সেখানে কোথায় গেছে তলাশ করতে? তুর পাহাড়ে। আল্লাহ ইয়ার যে এলাহিম কওলা, তাদের কোনো বিবেক নেই যে এই বাছুরের যে মূর্তিটি আছে সেটা কোনো একটা প্রতি উত্তর করে না, কথা বলে না, আর এইটারই কী করে পূজা শুরু করলো? রব কি এইরকম? হ্যাঁ, যে রব নড়তে পারবে না, চড়তে পারবে না, কথা বলতে পারবে না, এইরকম? জি, 3393 নম্বর হাদিস বর্ণনা করছেন মালিক বিন সাসা। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাদিস বয়ান করেছেন, আল্লাহ ইল্লাতিন উসরিয়া বিহি, সেই ইসরা নৈশ ভ্রমণের রাত সম্পর্কে, মানে মেরাজের রাত সম্পর্কে। হাত্তা আতাস সামাল খামেসা, 5ম আকাশে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ফায়জা হারুন, সেখানে হারুন আলাইহিস সালামকে দেখলেন। কাল হাজা হারুন, ইনি হচ্ছেন হারুন,
জিবরাইল আলাইহিস সালাম বললেন, ফাসাল্লিম আলাইহি, আপনি সালাম করুন। নবী সাল্লাল্লাহু বলছেন জিবরাইল যে একে সালাম করুন। ফাসাল্লাম তো আলাইহি, তাকে সালাম বললাম। ফারাদ্দা, সালামের জবাব তিনি দিলেন। তারপরে মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নবী সালেহ, মারহাবা বলছি, হ্যাঁ স্বাগতম কাকে, নেক সৎ ভাইকে, এবং ওয়ান নবী সালেহ, নেক নবীকে। জি, এই ছিল আপনার হাদিস। আর তারপরে আর একটি অধ্যায় রয়েছে বড় লম্বা, সুতরাং এখানে আমরা রেখে দিই। আর সেখানে এসেছে আবার মুসা আলাইহিস সালামের কথা। মুসা আলাইহিস সালাম যে কথা বলেছেন আর সে সম্পর্কে মুসা আলাইহিস সালামের প্রসঙ্গ চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। আগামী দিনে সেগুলি পুরা করা হবে। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما.